বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমাদান করিম। এই মুহূর্তে যারা জয়েন্ট হয়েছেন এবং পরবর্তীতে জয়েন্ট হইবা সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সব আমি আশফাক সিলেক্ট লন্ডন চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। সম্মানিত ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে উপস্থিত আছি সেনাবাহিনীর কার্যক্রম দেখানি লাগে আপনাদের মাঝে। তো আপনারা আমরা লাইভে সরাসরি যুক্ত থাকবা আর বিশেষ করে আমরা লাইভটা শেয়ার করবা। আমরা বাংলাদেশ সেনাবাহিনীর কার্যক্রম সিলেট অঞ্চলের আপনাদের মাঝে আমরা মাধ্যমে তুলিয়া ধরব। ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করবা লাইভটা শেয়ার করবার লাগে। আমরা বর্তমানে উপস্থিত আছি সম্মানিত ভিউয়ার্স সিলেট পাঠানটুলা এলাকাত আছি। ওই জন্য আমরা সেনাবাহিনীর মেজর মোহাম্মদ কামরুল হাসান স্যারর আওতাধীন তান টিমে কাজ করিয়া যান সাধারণ মানুষের নিরাপত্তার লাগে, সচেতনতার লাগে, সতর্কতা অবলম্বন করার লাগে। তো আমরা চাইমু যে আপনারা বর্তমান পরিস্থিতি আপনি তো জানাইবা আমরা সিলেট অঞ্চলের যারা বর্তমানে দেখা এমনকি বাংলাদেশের প্রখ্যাত অঞ্চল প্রবাসী যারা দেখা তবে আপনাদের অবস্থা আমরা জানাইবা ইনশাল্লাহ। আর আমরা ইনশাআল্লাহ আপনাদের যতটুকু সম্ভব লাইভও জয়েন্ট থাকার চেষ্টা করবো। আমি আশফাক লাইভও জয়েন্ট আছি। আর বর্তমান পরিস্থিতি আমরা জানাইবা ইনশাআল্লাহ। বর্তমান পরিস্থিতি আমরা ইনশাআল্লাহ জানাইবা। ধন্যবাদ সব সাথে তাওকা। আর আপনাদের প্রবাসী যারা বিশেষ করে আছেন প্রবাসের পরিস্থিতি জানাইবা। ধন্যবাদ সবাই। মেজর কামরুল হাসান স্যার অনেক অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে তার দায়িত্ব পালন করে যাইরা। তো আমরা বিগত দিনেও লাইভ দিছিলাম, দেখছেন যে মেজর কামরুল হাসান স্যারও অনেক খুব সুন্দরভাবে তার দায়িত্ব পালন করা সিলেটবাসীর লাগি। তো আজকে আমরা ফাটানটুলা এলাকাত আছি। ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে স্যারের লগে আমরা থাকার চেষ্টা করবো। আপনার খেয়ে কিন্তু দেখরা ইনশাআল্লাহ আমরা কইবা দরকার যারা বর্তমানে অনেকে আসুন হেলমেট নাই এমনকি অহেতু চলাফেরা করা দাদায় অনেক মোটরসাইকেল কয়েকটা মোটরসাইকেল আটটানি হয়েছে। আমরা সেনাবাহিনীর সদস্য, আমরা দেশের সূর্য সন্তান, তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তারা শ্রম দিয়ে এরা সিলেটবাসীরা বিশেষ করে করোনা ভাইরাস পরিস্থিতি তাকে রক্ষা পাইবার লাগে। ফুলকলিতে যাবেন? কি মিষ্টি কিনতে যাবেন? না মিষ্টি নেই, আমরা পণ্য কিনতে যাবো। এটা কি এখন ওই অন্য জিনিস কেনার টাইম? আমার ওয়াইফ সাথে আসছে বাজার কিনতে। এটা তো ইমার্জেন্সি টাইম, মানে হচ্ছে গভর্নমেন্ট বলছে যে প্রয়োজন ছাড়া না আসলে বের হওয়ার জন্য। তো আপনি কি কিনতে পারছেন বলেন তো, সত্যি করে বলেন। আমার ওয়াইফ ভিতরে আছে, আমি বাকি। আপনি একলা আসেন, আপনি একলা ভাই, এটা তো মানে পিকনিকের টাইম না এখন যে আপনি একদম পুরো পরিবার সময় তো আসতেছেন। ঠিক আছে, আপনি আসতেছেন, আপনার ফ্যামিলিকে নিয়ে আসতেছেন, আপনি নিজে ভালনারেবল হচ্ছেন, ফ্যামিলি ভালনারেবল হচ্ছে। এটা তো আজকে থেকে না, 26 তারিখ থেকে সবাই বলে যাচ্ছে। এটা আপনি বুঝতেছেন না কেন? কারণ সবসময় বাইরে হয় না তো, আজকে বাইরে কিছু দরকার আছে। আপনি আমাকে জাস্ট সিম্পল একটা টার্মে বলেন, আপনি আক্রান্ত হবেন কবে কোনো কিছু জানেন? আমার 3 তারিখ লেখা দিছে আমার দরকার, আমি বাইরে হই। আপনি একলা আসেন, কি দরকার আমি তো জানি না। হোয়াইট হচ্ছে ফুটানিয়ার হেলমেট, আপনি হেলমেট পরেন না কেন? হেলমেট পরছি না, এই আমরা বাসায় এখানে। কোথায়? এই যে গলির ভিতরে। গলির মধ্যে? গলি থেকে রাস্তায় আসলে মানে 10 গজ আসলে হেলমেট পরতে হবে না, কোনো আইন আছে নাকি এরকম? জি না। জানেন আইনটা? জানেন? তাহলে আপনি পড়েন না কেন ভাই? সেটা আমার ভুল হয়েছে। আপনার বয়স কত? 26। আচ্ছা, তার মানে আপনি প্রাপ্তবয়স্ক। জি। আপনার গভর্নমেন্টের তো সমস্ত আইন কানুন সব কিছু জানেন, হ্যাঁ। তা মেনটেন করেন না কেন? এটা এটা কতদিন যাবত হবে বলেন তো? আজকে তো রমজান মাস, জি। আপনি রোজা রাখছেন না? হ্যাঁ বুঝে। তা আপনি তো, আমিও তো মুসলমান, আমার তো রোজা রাখতে হবে না। আর কত বড় বলো বলেন তো, কি হবে? হবে না এখন থেকে। সময় তো বিয়স আপনারা দেখলা যে আমরা মেজর কামরুল হাসান স্যারে একজন পথচারী যে বাইক লইয়া আইসন হেলমেট নাই তাঁরে জিজ্ঞাসা করছেন অথবা হয়তো চলাফেরা করার লাগে। ওই যে আপনি অডিও বলছিলেন না, এটা বানাইছেন ওইটা আপনার বয়স? আচ্ছা ঠিক আছে, হেলমেট পরেন কেন? সময় তো বিয়স এই মুহূর্তে যারা জয়েন্ট হয়েছেন আপনারা লাইভটা শেয়ার করবা। আর সেই কিন্তু দেখা আপনার বর্তমান পরিস্থিতি আমরা জানাইবা ইনশাল্লাহ। আমরা বর্তমানে উপস্থিত আছি সিলেট ফাটানটুলাত আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সূর্য সন্তান তারা কার্যক্রম চালিয়ে যাইরা। আপনার বর্তমান পরিস্থিতি আমরা জানাইবা ইনশাল্লাহ।
স্যার আমি ব্যাংকে গেছিলাম স্যার আমি হেলমেট কই? স্কুলের সাথে। জি স্যার, হেলমেট কোথায়? আমি তো এই ব্যাংকে মাত্র আসছি স্যার। হ্যাঁ, এই ব্যাংকে মানে আমিও একটু আগে আসছি, বেশিক্ষণ দেরি হয়নি। হ্যাঁ সরি স্যার, বলেন। আসলে ভুল হয়ে গেছে স্যার। এটা আপনি মনে করেন আমাকে বলেন ভুল হয়ে গেছে, এখন করণীয় কি বলেন? এখন তো স্যার সরি স্যার, এটা আমার ছোটো সাইকেল স্যার। না না, আজকে তো এই পরিস্থিতিতে আজকে তো মনে করেন নতুন আর না। আর বাড়াইবে না স্যার, আমারে পাইছেন স্যার কোনোদিন দেখেন? আমার তো পান নাই না কোনো। না, বাংলাদেশে আছে 18 কোটি মানুষ, সিলেটে আছে টোটাল 13 উপজেলা। হ্যাঁ। সবার কাছে কি একবার করে যাওয়া বলা সম্ভব? না স্যার ঠিক আছে স্যার। দেন আচ্ছা আসলে সরি স্যার। আপনাকে আমি পাই নাই, আপনিও আমাকে তো পান নাই, পাইছেন? না স্যার। তা আপনি তো এটা তো আমাকে পাওয়া লাগবে না আপনার, আপনি তো জানেন। আপনার বয়স কত ভাই? জি বয়স কত? 32। 32 বছর। আপনার বাচ্চা আছে না? জি। তা আপনি আপনার সন্তানদের শিখাবেন না? জি স্যার। আপনার সন্তানকে এই জিনিস শিখাবেন? না ঠিক আছে স্যার। তা বাংলাদেশটা তো চেঞ্জ করতে হবে না? হ্যাঁ হ্যাঁ। কীভাবে করবেন বলেন তো? আচ্ছা, এখন আপনি নিজে যদি পিতা হিসাবে যদি না মানেন, তাহলে আমি যদি পিতা হিসাবে আমার সন্তানকে না শিখে কে শিখাবে? বাইরের মানুষের শিখে যাবে? এগুলো করবেন না, মুখে মাস্কটা লাগান, মুখে মাস্ক করেন, থ্যাংক ইউ স্যার। যান। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মেজর কামরুল হাসান স্যার, খুব সুন্দরভাবে তার দায়িত্ব পালন করে। আপনার সময় তো ভিউয়ার্স, আপনার এই মুহূর্তে যারা জয়েন্ট আছেন, আপনারা দেখলা যে পচারি যারা আমরা সিলেট অঞ্চলে যারা পচারি অনেকে আছেন, যারা সাধারণ মানুষ সচেতনতা বৃদ্ধি লাগি অনেক সতর্কতা অবলম্বন করবার লাগি স্যারে তার দায়িত্ব পালন করে যাইরা। তো ইনশাল্লাহ আমরা স্যারও একটা বক্তব্য নিব ইনশাল্লাহ। তো আপনারা যারা বর্তমান জয়েন্ট আছেন ইনশাল্লাহ আপনার সবাই শেয়ার করবা। আপনারা হয়তো অনেকে মেজর কামরুল হাসান স্যারের ফেস দেখতা, আপনার তো ইচ্ছা আমরা অনেকে আমরা চ্যানেলে যোগাযোগ করছেন যে মেজর কামরুল হাসান স্যারের ফটো ফেস দেখতা। বর্তমান পরিস্থিতিতে স্যারে ফেস দেখাইবার কোনো পারমিশন নাই, আর আমাদের মাস্ক ব্যবহার করার লাগি সব রেখর। তো ইনশাল্লাহ আমরা স্যারের পরবর্তী স্যারের ফটো আপনার ভিতরে দেওয়ার চেষ্টা করবো আমরা চ্যানেলও ইনশাল্লাহ। একটা গাড়ির একটাইছন মেজর কামরুল হাসান স্যারের তত্ত্বাবধানে তার টিমে অনেক সুন্দরভাবে দায়িত্বটা পালন করে যার। তো আমরা বিগত দিনেও দেখছেন যে প্রায় স্যারের প্রায় 2 মিলিয়ন ভিউয়ার্সে স্যারের কার্যক্রম দেখছেন, অনেকে খুশি হয়েছেন। অনেকে আমরা অনুরোধ জানাইছিলাম যে স্যারের কামরুল হাসান স্যারের আরেকটা লাইভ আমরা সরাসরি সম্প্রচার করার লাগে সিলেট চ্যানেলের মাধ্যমে। তো আমরা আপনাদের পরিপ্রেক্ষিতে আপনাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আজকে আবার সিলেট চ্যানেলের পক্ষ থেকে আমরা লাইভও জয়েন্ট হয়েছি। আমরা স্যারের লগে যত সময় আমরা পারবো স্যারের লগে যুক্ত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোনো সমস্যা নাই, কোনো তাই আইন লঙ্ঘন করছেন না। তো আমরা চাইমু যে সবেও ওলা সুন্দরভাবে দায়িত্ব পালন করবা। একজন যেতে পারবেন, একজন দুজন না। ওটা সব রেখোয়ার যে বাইকও একজন ডাক্তার, তো ডাক্তারে আগে দিলা কোনো সমস্যা নাই। অনেক রেখোয়ার যে বাইকও একজন উপরে দুইজন যেন কোনো সময় না থাকুন, সব সময় একজন আরোহী বাইকও চড়তে পারবা। কোথায় আছেন? থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ইউর সার্ভিস। ধন্যবাদ। টাইমও ডাক্তার, তো আমরা বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতি জানো যে আমরা ডাক্তার যারা বাংলাদেশে আছেন তারা অনেক শ্রম দিয়ে যাইরা, জীবনের ঝুঁকি আতলিয়া তারা কার্যক্রম করিয়া যাইরা। তা আপনারা প্লিজ খান থেকে দেখা সময় তো বিয়স আপনারা আমরা কইবা ইনশাল্লাহ। আর আমরা কার্যক্রম আপনার জয়েন্ট থাকুক আর সবাই শেয়ার করুক ইনশাল্লাহ। আমরা কামরুল হাসান স্যারের তত্ত্বাবধানে সেনাবাহিনীর টিম বর্তমানে ফাটানটুলা এলাকাতে আছে। আপনারা সরাসরি যুক্ত যারা আছেন বর্তমানে আমি দেখি, আর আপনারা সবাই ইনশাল্লাহ দেখতে পারা। তো অনেক পশ্চারি আছেন যারা হয়তো করতে পারেছেন। দুশো আইটেমগুলো নিয়ে অর্ডার করতেছিলাম। আপনি কি রিপ্রেজেন্টেটিভ? জি, কোন কোম্পানিতে আছেন? আমি আসছি RTM-এ। আচ্ছা, আপনার আইডি কার্ডটা দেখান প্লিজ। আপনি কে ভাই? কোম্পানিতে একসাথে যেতে পারবেন না। আপনার বাইক কোনটা? আপনি চলে যান। তার আইডি কার্ড চেক করা এগুলো সবুজ সচেতনতার লাগে সতর্কতা অবলম্বন লাগে। খুব একটা ভালো কাজ করা আমরা বাংলাদেশের সেনাবাহিনীর সূর্য সন্তান সবাই দেশের পক্ষান্তরে, এমনকি কামরুল হাসান স্যারের। থ্যাংক ইউ। ধন্যবাদ। তার আইডি কার্ড ঠিক আছে, স্যারে চেক করছেন। তো ইনশাল্লাহ তাই একটা কোম্পানির জব করেন। তো আমরা চাইব যে কেউ অহেতুক যেন ঘর থেকে না পারেন, অহেতুক যেন কেউ ঘর থেকে না পারিয়া। দেখো সময় তো ভিউয়ার্স আপনারা দেখা দেখো আমরা যারা ভিউয়ার্স আছে
সবে দেখা যায় ওদের আমরা কত কষ্ট করে সেনাবাহিনীর সদস্যবৃন্দ তান্তানা কার্যক্রম চালিয়ে ব্যবহার করুন, সামাজিক দূরত্ব মেনে চলুন। একজনের থেকে অন্যজন 6 ফিট দূরে থাকুন, একজনের থেকে অন্যজন 6 ফিট দূরে থাকুন। কোনো প্রয়োজন ব্যতীত ছাড়া কেউ অযথা বাইরে বের হবেন না, কোনো প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হবেন না। ঘরে থাকুন, নিরাপদে থাকুন, ঘরে থাকুন, নিরাপদে থাকুন। আপনার একটি বই হতে পারে আপনার পরিবারের সারা জীবনের কান্না। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় আমাদের একান্ত লক্ষ্য। ঘরে থাকুন, নিরাপদে থাকুন, প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হবেন না। যানবাহন চলাচলের ক্ষেত্রে রিক্সা, সিএনজি, মোটরসাইকেল সকল চালক অবশ্যই হেলমেট মাথায় পরে রেখে থাকবে এবং তাই হেমলেট নাই, তাই হেমলেট ছাড়া বার হয়েছেন কামরুল হাসান স্যারে তান্ডে ইনশাল্লাহ জিকাইবা কিতার লাই তাই বার হইলা। বাসা কোথায়? বাবাই হ্যাঁ, বাবারে আচ্ছা আচ্ছা। হুন্ডা আপনার? আপনি কিনছেন? আমার আব্বার আপনার আব্বার? আপনার ড্রাইভিং লাইসেন্স আছে? Yes. দেখান প্লিজ। আপনি নামেন। আচ্ছা, এই হুন্ডা কাগজপত্র আছে আপনার সাথে? Yes. আচ্ছা, বাট এই আপনি ড্রাইভিং লাইসেন্স সহকারে চালাচ্ছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। বাট আপনার হেলমেটটা কোথায়? একটা বাসা রাখতেছি কেন বাবা? ভুলে রাখতেছি হ্যাঁ, এটা তো মানে এটা কি মনে করেন আপনি আমার জায়গায় আছেন, আমি আপনাকে বললাম ভুলে বাসায় রেখে আসছি, আপনি কী করলেন বলেন? আপনি আমার জায়গায় আছেন, আমি আপনার জায়গায় আছি, আমি কাজ করতে বেরোইছি, আর্মি ডেভেলপমেন্ট এখন আছে বাইরে কাজ করতে। একটা চুইজ নষ্ট হয়ে গেছে তো তাই ওইটা একদম সুইচ নষ্ট হয়ে গেছে। সুইচের থেকে আপনার জীবনের দাম বেশি না সুইচের দাম বেশি? ভুলে গেছে। আরে আমি তো মানলাম ভুলেছেন, আপনি কি নিজেরে কি পানিশমেন্ট দিবেন বলেন? নিজে কী সাজাটা দিবেন শুনি? সিলেটের মানুষ সবাই শিক্ষিত মানুষ, ভদ্রলোক সবাই, আলহামদুলিল্লাহ সবাই তো কথাবার্তা বোঝে, তবে আপনি বোঝেন না কেন? আপনি সিলেটের মানুষ না? তাহলে ভাই আপনি বোঝেন না কেন? সিলেটের মানুষের তাদের কথা বলতে হয় না, সবাই শিক্ষিত ঘরের লোকজন, ভদ্র লোকজন, ভালো ফ্যামিলির লোকজন। আপনিও তো ইনশাল্লাহ ভালো ফ্যামিলির মানুষ, তা ভাই আপনি বুঝাও অবুঝের মতো ভান করেন কেন বলেন? আপনি এই যে এটা নিয়ে ঠিক করতে বাইরেছেন, আমাকে বলেন। হিসাবে আপনাকে এখন আমার হাজতে দেওয়ার কথা। কেন দেওয়ার কথা? কারণ আপনার কাছে যেটা জরুরি এটা আমার কাছে জরুরি না। কারণ এটার থেকে জরুরি হচ্ছে চিকিৎসা, খাবার দাবার, হাবি জাবি অন্য জিনিসপত্র। আপনি কিসে পড়াশোনা করেন? আচ্ছা, মনে করেন আপনাকে আমি ধরলাম, ধরে এখানে দাঁড় করালাম, দাঁড় করে আপনাকে আমি থানা হাজতে দিলাম, আপনার পরিবারের লোকজন জানলো, আপনার খালা চাচা মামারা জানলো, আত্মীয় স্বজন জানলো, আপনার মান ইজ্জত থাকবে? এগুলো চিন্তা করেন না কেন? বুঝান ভাই, রমজান মাস না এটা তো রহমতের মাস, আল্লাহ তো রহমত দান করছে নাকি? তো রহমতের মাসে ভাই একটু আল্লাহর রাস্তায় কথাটা শুনেন, বুঝতে পারছেন? আপনি হেঁটে যান, আপনি যেতে পারবেন না, আপনি বাসায় যান, শুধুমাত্র আপনার কাছে ছেড়ে দিলাম, আপনার ড্রাইভিং লাইসেন্সটা আছে দেখে। বাট আপনি একটা আইন ভঙ্গ করছেন, সরকারি আইন ভঙ্গ করছেন, আপনাকে প্রেরণা দিয়ে ছেড়ে দিলাম। কথা বুঝতে পারছেন? নিজের সম্মানটা নিজে রাখবেন, বাপ মার কথা শুনবেন, যান। সময় তো বিয়াস আপনার দেখলা যে এখন মোটরসাইকেল আর ওই আটটানি হয়েছে, তাই দুইজন লইয়া গেছেন, এরপরে ওই লগে তান কোনো হেমলেট নাই, কিন্তু লাইসেন্স আছিল। ধন্যবাদ তান দে, তান লাইসেন্স আছিল। তো কামরুল হাসান স্যারে তাই যথেষ্ট তাই ভূমিকা পালন করা, তাদের সচেতন করবার লাগি সবরে তার দায়িত্ব পালন করে। আপনি এখান থেকে এখানে যে গেছেন, এখান থেকে এখানে যাইতে হইলে লাইসেন্স দিতে হবে না এমন কিছু আছে না? আপনি দেখেন, আপনি সাধারণ মানুষকে কাজ করতেছেন, ভালো কথা, আলহামদুলিল্লাহ। আপনি নিজে যদি আইন কানুন না মানেন, আমি এখন রাস্তায় কাজ করতেছি, আমি মুখে মাস্ক পরলাম না, হাতে গ্লাস পরলাম না, কিছুই করলাম না, আমি দ্বারা বাহাদুরি দেখাচ্ছি, আমার এই কথার কোনো দাম আছে? এগুলো বোঝেন না কেন ভাই? যান, আপনি হেঁটে যান। সময় তো বিয়াস আপনারা যারা জয়েন্ট হয়েছে, আপনাদের বর্তমান পরিস্থিতি আমরা জানিবা ইনশাল্লাহ। হ্যাঁ, হেলমেটটা খুলেন। কোথায় যাচ্ছেন? ব্যাংকো স্যার। হ্যাঁ, ব্যাংকো স্যার। ব্যাংকসে? যে ব্যাংকো ব্যাংকে যাচ্ছেন? আইএসি স্যার গিয়া। আচ্ছা আচ্ছা, ভালো কথা। তা আপনি মাস্ক পরেন না কেন? মাস্ক আছে স্যার। মাস্ক তো একটু আগে পরলেন। মাস্ক আছে স্যার। আচ্ছা, তাহলে মুখে নাই কেন? ওটা হেলমেট টান আইয়া দিয়ে গেছে। হেলমেটের জন্য পড়তেছেন না? হেলমেট আছে স্যার, হেলমেটের টান আইয়া নিচে আমি গেছি। হেলমেটের টান খেয়ে নিচে নেমে গেছে? আচ্ছা আচ্ছা, হুন্ডা চলতেছে, হুন্ডা চলতে চলতে হঠাৎ করে স্পোকে যদি টান খায়
বা চেনে যদি টান খায় তাহলে কি হবে বলেন তো? সমস্যা অ্যাক্সিডেন্ট হবে, সমস্যা হবে। আপনি এটা নামায় যে ঘুরতেছেন, আপনি কারে করবেন? ভাইরাস আসলে বলবেন ভাই আমার একটু সময় দেন, আমার মাছটা তো নিচে নেমে গেছে, আমি তো পড়ার টাইম পাচ্ছি না, বলবেন? জি স্যার। আপনার বাসা কে কে আছে? আর আম্মা বাসা আছে। আপনি যে যাচ্ছেন, জি স্যার। আপনি কি নিশ্চিত যে আপনি কোনো ভাইরাসে আক্রান্ত হন নাই বা কোনো কিছু নিশ্চিত? জি না স্যার, হতে পারে। আপনার আনসার কিন্তু আপনি দিচ্ছেন, আমি দিচ্ছি না। শুনেন ভাই, একটা কথা বলি, আপনি মুসলমান, আমিও মুসলমান, আপনি আমার দেশের মানুষ, আমি আপনার দেশের মানুষ, ঠিক না? আমরা ভাই ভাই। তো কথাটা একটু শুনবেন, কথাটা ভদ্রভাবে বলতেছি, শুনবেন। রমজান মাস, ঠিক আছে? জি যান, থ্যাংক ইউ। ধন্যবাদ মেজর কামরুল হাসান স্যার। আপনার সময় তো বিরাট, আপনাকে এখন যদি দেখরা ইনশাল্লাহ কইবা, আমরা বেশি মাত্রাম না স্যারর, আপনাদের অনুরোধে স্যারর কথাগুলো আপনাদের শোনাইবার চেষ্টা করবো, স্যারর কার্যক্রম ইনশাল্লাহ সবাই জয়েন্ট তাহকা শেয়ার করুকা। আর সেই গুণ যদি দেখরা আপনি তো বর্তমান পরিস্থিতি আমরা জানিবা ইনশাল্লাহ। তাহলে আপনি মসজিদ কমিটির কেউ না হলে আপনি মসজিদে যেতেছেন কেন? এতিমখানায় টাকাটা দিয়ে আসবো। এতিমখানা পীর মোল্লা আপনার বাসা কোথায়? করের পাড়া। হ্যাঁ, করের পাড়া। আচ্ছা, আপনাকে দেখে সেটা মনে হচ্ছে যে আপনি মোটামুটি খুব ভালো পরিস্থিতিতে আছেন। তা আপনি বাড়িতে পাঞ্জাবি শূন্য মতো পরে বেরিয়েছেন, মুখে মাস্কটা লাগাইছেন, মাথায় টুপিটা লাগাইছেন, আপনি যদি হেলমেটটা নিয়ে আসেন নাই, এটার ব্যাখ্যাটা কীভাবে করবেন বলেন? হেলমেটটা আছে বাসায়। এটা কি বাসায় মানে না, সাজিয়ে রাখার জন্য কিছু? জি না। আমার হাতে গ্লাভসটা আছে, আমি কি আর রেখে দিয়ে আসবো? জি না। বা আমার মাথা ক্যাপটা আছে, চরণ সামনে সঙ্গে বাইরে রেখে দিয়ে আসবো? জি। কেন এই কষ্ট করেন বলেন তো ভাই? এই মসজিদে যাবো, এই জন্য আর তাড়াহুড়ায় বের হয়ে গেছে। একটা ভালো কাজের নিয়তে যাচ্ছেন, আপনার মসজিদে যাওয়ার কথা না এখন, যদি আপনি মসজিদের মেহমান না, ভালো কাজের নিয়তে যাচ্ছেন, তো বিসমিল্লাহ যদি গলত করেন তাহলে এই ভালো কাজটার কি আর ইয়া থাকলো? আমি মনে করেন নামাজ পড়লাম, নামাজ পড়ে আইসি এটা গালি দিলাম, আমার ওই কাজটার কি কোনো ফলাফল থাকলো? তাহলে আমার একটু বুঝান তো জিনিসটা কেন করেন? সরি। এই যে সরিটা আমারও বলতেছে, আমার হাতে আছে পাইছেন, কালকে আমার সাথে দেখা না হইতে পারে আপনার, আপনি থাকবেন না আমি থাকবো কেউ তো জানি না, তাহলে এই কারে বলবেন বলেন তো? আপনি তো মনে করেন আল্লাহর মধ্যে খুব ভালোভাবে যাচ্ছেন না, যেহেতু আমরা তো সারাদিন মাঠে ঘাটে কাজ করতেছি 24 আওয়ার্স, ইফতারি ঈদ থেকে শুরু করে এভরি টাইম মাঠে। প্রত্যেক মানুষের যদি একবার করে বলতে হয়, কারে বলবো বলেন তো? সিম্পল রুল তো, আপনারা তো কেউ তো কারফিউ দেয় নেই, খালি বলছে উই আর কেয়ার ফর ইউ। ধন্যবাদ মেজর কামরুল হাসান স্যারে, তার টিমে খুব সুন্দরভাবে আমরা সিলেটবাসী লাগে সেবা দিয়ে দিই। এদেরকে অনেক মোটরসাইকেল আটটানি হয়েছে, যারা অনেকে 2 জন যাত্রী নিয়েছে, অনেকে হেমলেট ড্র করছে না, অনেকে আসেন লাইসেন্স নাই, তো সব চেকিং করে এগুলো কিন্তু দেওয়ার খুব সুন্দরভাবে আমরা কামরুল হাসান স্যারে তার দায়িত্ব পালন করে যাই। আমরা অন্তঃস্থতায় সিলেট চ্যানেলের পক্ষ থেকে সবাই ধন্যবাদ জানাই, আর কামরুল হাসান স্যারের টিমরে ধন্যবাদ জানাই। আর সময় তো বিয়ার্স আমরা প্রায় দেখি আর প্রায় 2300 ভিউয়ার্স আমরা জয়েন্ট আসুন, আলহামদুলিল্লাহ। আপনারা জয়েন্ট থাকুকা, শেয়ার করুকা, আর অন্য দেখার সুযোগ করে দোকা, আর আপনার সেই গুণ দেখা ইনশাল্লাহ আমরা কমান্ড করি, বা আপনাদের বর্তমান পরিস্থিতি আমরা আচ্ছা, তাড়াহুড়া করে আসার সময় কি স্যান্ডেল বা কোনো কিছু খুলে রেখে আসছেন? ওটা পরে আসছেন? তাই এটা একটা অভ্যাসে কেন পরিণত হয় না যে আমি যদি স্যান্ডেল পরি, প্যান্ট পরি, শার্ট পরি, তাহলে আমি যখন হোন্ডা নিয়ে বেরোবো অবশ্যই হেলমেটের সাথে নিয়ে বেরোবো, কিন্তু সরকারি আইন। আপনি সরকারি আইন না মানলে কে মানবে বলেন তো? অপরাধের জন্য আপনার কী শাস্তি দেবো বলেন? আপনি যে অপরাধটা করছেন, অপরাধের জন্য তো একটা প্রেসক্রাইব কিছু দিতে হবে। আপনার বলেন এখন আপনার কী শাস্তি দেবো? আমি কোনো সময় এরকম আর কি হেলমেটগুলো সারা আমি বাইরে না বাসা থেকে সবসময় দেশে তো আইন কানুন কায়দা আছে না? আর প্রত্যেকটা জিনিসের তো একটা ইয়ে আছে। একটা জিনিস মনে রাখেন ভাই, সীমা লঙ্ঘনকারী আল্লাহ তাআলা পছন্দ করে না। সীমাটা লঙ্ঘন করেন না, কথা বুঝতে পারছেন? সীমা লঙ্ঘন করলে আল্লাহ পছন্দ করে না। সরি স্যার। জান ক্যাপটা খুলে হেলমেটটা পরেন। সময় তো বিয়াস আপনারা অনেকে জয়েন্ট আছেন দেখি, আর আমরা চ্যানেলও ইনশাল্লাহ সবাই শেয়ার দিবা। আর আমরা সেনাবাহিনীর কার্যক্রম, আমরা সিলেট মেজর কামরুল হাসান স্যারের তত্ত্বাবধানে যে টিম আছে, টিমের কার্যক্রম আপনাদের যতটুকু সম্ভব আমরা লাইভ থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনার সবাই কমান করবা ইনশাল্লাহ, কমান করবা, আর সেগুলো দেখরা ইনশাল্লাহ করবা। আপনি তো বর্তমান পরিস্থিতি আমরা জানিবেন। আপনি হোন্ডা নিয়ে বাড়িতে উঠে গেলেন, আপনার যদি প্রেশারের সমস্যা হয়, আপনি যে হোন্ডা যখন চালাবেন
আমি ওই যে- টেম্পারেচার বাড়বে, হুন্ডার মধ্যে গ্লাস প্লেট গিয়ার সব কিছু কাজ করতে হবে, আপনাদের রাস্তায় ফিট হয়ে যেতে পারেন। ঠিক আছে সরি। ভাই শুনেন একটা কথা বলি, অজুহাত দেখায় না, অজুহাত দেখাইলে অনেক দেখাইতে পারবো, আমিও দিতে পারবো। ঠিক আছে, এটা আপনি আমাদের পারবেন, ভালোর আমিও জন্যই পারবো। বলছেন, হ্যাঁ। ঠিক আছে, তো এই জিনিসটা করেন না, ঠিক আছে, রিকোয়েস্ট করলাম। হ্যাঁ, যান হেলমেটটা পরেন। দেখলাম যে আপনারা অনেক আমরা বর্তমানে কাটানপুর এলাকাতে আছি, তো এই যে কার্যক্রম দেখতে আছে খুব সুন্দরভাবে চালিয়ে এটা স্যারে। তো আমরা অন্তঃস্থ লাগে স্যারে ধন্যবাদ জানাই, এমনকি সেনাবাহিনী আরও যারা সদস্যবৃন্দ আছেন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা সিলেটবাসী সেবা দিয়ে দিই। তো আমরা সিলেট অঞ্চলের পক্ষ থেকে আমরা সেনাবাহিনীর সব সদস্যবৃন্দরে আমরা ধন্যবাদ জানাই। আর আমরা ইনশাল্লাহ আগামীতে আবারও একইভাবে আমরা করোনা ভাইরাস পরিস্থিতি শেষ হওয়ার পরেও কিন্তু আমরা চাইব যে আমরা সেনাবাহিনীর সদস্যবৃন্দ দেশের সেবাওয়ালা করিয়া দিবা, আমরা সিলেটবাসী সেবা দিয়ে দিবা। Then how can I help you? সরি স্যার, আমার আসলে ভুল হয়ে গেছে। বাসায় অনেক জড়িত এগুলা। আপনার আমাকে তো হেল্প করার জন্য জায়গা দিতে হবে না? তো আপনি আমাকে হেল্প করার জায়গা দিচ্ছেন না। যান ওনারা ইউটার্ন দেন, বাসাতে জিনিস নিয়ে আসেন। বিয়ার্স আপনারা দেখলা যে এখন একজন মোটরসাইকেল আরোহীরে তাই হেমলেট না থাকার দেয় তান্ডে কামরুল হাসান স্যারে ঘুরিয়ে দিলাইছেন, তাই বাসা থেকে একজন হেমলেট লইয়া পারেন। তো আমরাও চাইমু যে সবাই সচেতন থাকুক। আমরা সিলেট বাসী বিশেষ করে আমরা সিলেটও যারা আমরা আছি সবাই আমরা অনেক সচেতন, অনেক আমরা সচেতনতা সবসময় আমরা সারা বাংলাদেশের মাঝে আমরা একটা সুনাম আছে, আমরা চাইমু যে আমরা সুনামটা আমরা দরিয়ে রাখতাম আর আমরা সবসময় সচেতন থাকতাম। আর বর্তমানে জানেন যে আমরা করোনা ভাইরাস পরিস্থিতি অনেক খারাপ, সিলেট অঞ্চলের করোনা ভাইরাস পরিস্থিতি খুবই খারাপ। আপনারা ইতিমধ্যে সবাই নিউজ জানছেন যে সিলেট অঞ্চলে অনেক আমরা হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ জেলা, এমনকি সিলেটেও আমরা অনেক করোনা রোগী আক্রান্ত হইরা শনাক্ত হইরা, এর মধ্যে প্রায় 3 জন মারা গেছেন ইতিমধ্যে। আমরা চাইমু আপনার সব সচেতন থাকুকা, অহেতুক ঘোরাফেরা না করিয়া, অহেতুক ঘোরাফেরা করবা না, অহেতুক ঘোরাফেরা না করিয়া স্টে হোম ঘরে থাকুকা। সময় সারা কেউ করতেই পারবে না, যদি অতি প্রয়োজন সারা কেউ করতেই পারবে না ইনশাল্লাহ। আমরা ইনশাল্লাহ এখন জিন্দাবাজার যাইমু, আপনার লাইভও জয়েন্ট থাকবা। আমরা পাঠানপুর এলাকা থাকি, যত সময় লাইভও জয়েন্ট আসলাম আমরা জিন্দাবাজার গিয়ে ইনশাল্লাহ আমরা লাইভও সরাসরি সম্প্রচার করবো ইনশাল্লাহ। লাইভও আমরা জয়েন্ট থাকবো, লাইভ থেকে আমরা দিতাম না, লাইভও আমরা সবসময় যুক্ত থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাই যারা বর্তমানে যুক্ত আছেন আমরা চ্যানেলের লগে। বাসা থেকে কোথায় যাচ্ছেন? ব্যাংকে যাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা, হুন্ডা আপনার? হ্যাঁ। মাশাআল্লাহ, ভেরি গুড, সুন্দর হুন্ডা। তো হেলমেটটা ঝুলে রাখছেন কেন? হ্যাঁ, আমাদের সিলেটে এটা সমস্যা। সরি মানে হচ্ছে দুঃখিত। এটা পরে না, স্টার বন্ধ করেন না ভাই, বুঝতে হবে। স্টার বন্ধ করেন। পরে নিজের সেফটি নেন। কোথায় যাচ্ছেন? হ্যাঁ, ব্যাংকে যাচ্ছেন? আপনার হুন্ডা কি আপনার? হেলমেট কোথায়? বাসা থেকে আর্জেন্ট দরকার, এটাই। আর্জেন্ট দরকারে যান না, নিষেধ থেকে করেন, আমি নিষেধ করছি, গভর্নমেন্টও নিষেধ করেনি, ব্যাংকটা খোলা রাখছে। তা আপনি সেফটি মেজার্স নেন নাই কেন? আপনি অ্যাক্সিডেন্ট করলেন, আহত হইলেন, হাসপাতালে গেলেন, আর একটা বিছনা এ হবে, ডাক্তার একজন হবে, এখন তো এই মুহূর্তে। হ্যাঁ, আর ভুল হইতো না। আচ্ছা ঠিক আছে, মানে নিলাম, যান হেলমেটটা নিয়ে আসুন। গো, একজন যেতে পারবেন, দুজন না। আপনি যদি ডক্টর হন তাহলে ইউ ক্যান গো। আমার ছোটো ভাই আমাকে ট্রেন করে নিয়ে আসছে। আপনার ছোট ভাই তো ডক্টর, আপনি তো ডক্টর না। আমি আপনি ডক্টর? আমি কোথায়? সিএইচসিপি, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার। হ্যাঁ, বাট আপনি তো ডক্টর না। ডক্টর আর ইউ এমবিবিএস ডক্টর? না, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার। প্লিজ গেট ডাউন। আপনি তো ইচ্ছা করলেন সময় তো আপনারা দেখতে পারলা যে এখন 2 জন মোটরসাইকেল আরোহী তারা মোটরসাইকেল দেয়, তো 2 জন একজনের নামাইয়া দেওয়া হয়েছে। তো এইগুলো সব সচেতনতার লাগে, সতর্কতা অবলম্বন করার লাগে। আপনারা জানেন যে বর্তমানে সিলেটে অনেক করোনা রোগী পাওয়া যায়, তো এর পরিপ্রেক্ষিতে সিলেট অঞ্চলে সুন্দরভাবে দায়িত্ব পালন করে দিয়েছে বাংলা সেনাবাহিনী। ইনশাল্লাহ আমরা লাইভও জয়েন্ট থাকবো, আর আপনারা লাইভও থাকবা ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা লাইভও জয়েন্ট থাকবো, আপনারা লাইভও থাকবা ইনশাল্লাহ। স্যার আমি সামনেটাতে আছি, আপনার লাইভও থাকুক ইনশাল্লাহ। আমরা লাইভও জয়েন্ট আছি, আমরা এখন ইনশাল্লাহ জিন্দাবাদ এই মুখী, আমরা জিন্দাবাদ এই মুখী, জিন্দাবাদ গিয়ে আমরা ইনশাল্লাহ অথবা জিন্দাবাদ গিয়ে আমরা লাইভও সরাসরি যুক্ত থাকবো ইনশাল্লাহ। আপনারা জয়েন্ট থাকবো ইনশাল্লাহ। যাওয়ার সাথে সাথে আমরা যাওয়ার সাথে সাথে আমরা
সিলেটের বর্তমান পরিস্থিতি আপনারা দেখাই ইনশাল্লাহ আপনার যুক্ত থাকবা সিলেটের বর্তমান পরিস্থিতি আপনাদের দেখার চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ আমরা চ্যানেলের মাধ্যমে আমরা এখন বর্তমানে জিন্দাবাদা দেবো ইনশাল্লাহ জিন্দাবাদা দিয়ে আমরা জিন্দাবাদা আমরা কার্যক্রম চালাই আমরা সেনাবাহিনীর লগে আমরা থাকবো ইনশাল্লাহ আর আপনাকে যদি দেখার সময় তো বিয়স আমরা হইবা ইনশাল্লাহ আর আমরা মেজর কামরুল হাসান স্যারের টিমের লগে অনেকক্ষণ থাকার চেষ্টা করুন যতটুকু সম্ভব কারণ যে আজকে রোজা আজকে আমরা দ্বিতীয় রোজা বাংলাদেশ সিলেট টু লন্ডন জি দেখা যায় আমরা একটা সেনাবাহিনীর সদস্য খুব সুন্দরভাবে কার্যক্রম চালিয়ে এটা সেবা দিয়ে এটা সিলেটবাসীরা আমরা স্যারের ধন্যবাদ জানাই আমরা সিলেট চ্যানেলের পক্ষ থাকি আপনার কার্যক্রম খুব ভালো লাগছে অত সময় আপনি খুব সুন্দরভাবে ডিউটি করছেন তো ধন্যবাদ তো আমরা দেখা যায় আরও আমরা সেনাবাহিনীর সদস্য আমরা দুই ভাই আমরা দেশের সূর্য সন্তান আপনারা জানেন যে আমরা সেনাবাহিনীর যারা আছেন বর্তমানে নিয়োজিত আছেন কয়েক কার্যক্রম আমরা সবই বিগত দিন আমরা সেনাবাহিনীর যারা সদস্য সব আমরা দেশের সূর্য সন্তান তারা আমরা দেশের লাগি বিভিন্ন সময় বিভিন্নভাবে অবদান রাখিয়া যাইরা আমরা সরকারের নির্দেশনা অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সবসময় তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা বাংলাদেশের সাধারণ মানুষের তারা সেবা দিয়ে দেন এমনকি আজকে জানেন যে আজকে বিগত 1 মাস যাবৎ বাংলাদেশের পরিস্থিতি অনেক খারাপ বাংলাদেশের পরিস্থিতি এরপরেও করোনা ভাইরাস পরিস্থিতি অনেক খারাপ অনেক আক্রান্ত হইরা অনেক সেনাবাহিনীর সদস্য আক্রান্ত হয়েছেন আমরা আইন শৃঙ্খলা বাহিনী অনেক আক্রান্ত আছেন আপনারা জানেন যে বর্তমানে পুলিশ সদস্য প্রায় 300-র অধিক আক্রান্ত আছেন এমনকি সেনাবাহিনীও অনেক হয়তো আক্রান্ত আছেন আমরা চাইমু যে আপনারা সবে আমরা সেনাবাহিনীর সদস্য সবলাই দোয়া করবা আর তারা যে অক্লান্ত পরিশ্রম করে যাইরা আমরা বিশেষ করে সিলেটবাসীর লাগে নিজের পরিবার সবর পরিবার আছে কারণ যে আপনার তারা সবর পরিবার আছে আমরা মেজর কামরুল হাসান স্যার টিমে খুব সুন্দরভাবে আমরা সিলেটের অঞ্চল বিশেষ করে সিলেট শহরের ভিতরে সুন্দরভাবে কার্যক্রম চালিয়ে যাই আপনার ভিতরে আমরা বিগত দিনেও একটা লাইভ দেখাইছিলাম সিলেট আমরা কোর্ট পয়েন্ট থাকি আলহামদুলিল্লাহ আপনারা প্রায় 2 মিলিয়ন ভিউ আমরা লাইভ হয়েছে তো আপনারা ইনশাল্লাহ আবারও আপনারা লাইভ জয়েন থাকুক আমরা যতটুকু সম্ভব সুন্দর জিনিস মানুষের সচেতনতার লাগি সতর্কতা অবলম্বন করবার লাগি আমরা সেনাবাহিনীর সাথে লাইভও যুক্ত আছি আমরা জাস্ট লাইভটা তুলিয়া ধরার চেষ্টা করবো আর আমরা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী আমরা সেনাবাহিনী কর্মকর্তাগুলোর নির্দেশনা অনুযায়ী তারা কার্যক্রম তারা চালিয়ে যাইবা আর বিশেষ করে আমরা কামরুল হাসান স্যারের বক্তব্য আমরা সবসময় নেওয়ার চেষ্টা করবো আপনারা অনেকে আমরা সিলেট টু লন্ডন চ্যানেলও রিকোয়েস্ট করছেন যে মেজর কামরুল হাসান স্যারের একটা লাইভ করবার লাগি আপনার তো অনেক ভালো লাগছে স্যারের মাত আলহামদুলিল্লাহ স্যার অনেক এখন ভালো একজন মানুষ তার লগে আমার সরাসরি যোগাযোগ হয়েছে সরাসরি মাত হয়েছে স্যারে ইনভাইট জানাইছেন আজকে আমরা সিলেট টু লন্ডন চ্যানেল থেকে লাইভ করবার লাগি আলহামদুলিল্লাহ আমরা খুব ধন্যবাদ জানাই কামরুল হাসান স্যারে তার টিম দেখা আমরা বর্তমানে 2 জন আপনার সেনাবাহিনীর সদস্য আছেন আমার সামনে কোনো আমরা বর্তমানে যাই আর গাড়িয়ে তো আমরা যে জায়গায় যাইমু আমরা ওই জায়গায় চেষ্টা করবো আপনাদের সরাসরি লাইভও যুক্ত থাকবো আপনাদের লগে ইনশাআল্লাহ আপনারা আমরা লাইভও যুক্ত থাকবা আচ্ছা আপনারা দেখো আচ্ছা আমরা সিলেটের পরিস্থিতি দেখাইলেই আমরা দেখো এখন আমরা যাইয়ার পাঠান এরিয়া থেকে যাইয়ার আমরা বর্তমানে সেনাবাহিনীর গাড়িতে আছি তো আপনারা সেই জায়গায় দেখার সময় তো ভিউয়ার্স আপনারা ইনশাল্লাহ আমরা কইবা আমরা লাইভও জয়েন্ট আছেন যারা আপনারা আমরা কইবা ইনশাল্লাহ আপনারা সেই জায়গায় দেখা আপনার তো বর্তমান পরিস্থিতি সিলেটের বাসিন্দা আপনারা যারা বর্তমানে আছেন প্রবাসী আছেন যারা আমরা রেমিটেন্স যোদ্ধা যারা আছেন আপনারা আমরারে কমান্ড করতে পারেন আপনাদের তো বর্তমান পরিস্থিতি আমরা জানাইতে পারেন আর আমরা তরফ থেকে যদি কোনো সহযোগিতা আপনারা চাইন প্রশাসনের আপনাদের কোনো হেল্প প্রশাসনের কোনো সহযোগিতা চাইন আমরা সিলেট টু লন্ডন চ্যানেল পরিবার আপনাদের সবসময় পাশে আছি সবসময় প্রবাসী রেমিটেন্স যোদ্ধা যারা আছেন সবসময় আপনাদের সাথে আছি আপনারা সাথে থাকুক না ভাই লাসন কম কথা গেল ভাই আমি মাতি আর একমাত্র দেখা কারণ তো আপনার চিন্তা দেখা নি না বুঝছেন আমরা গিয়ে স্টে করা বাদে আমরা গিয়ে ইনশাল্লাহ গিয়া সেনাবাহিনী সরাসরি লাইভ দেখাইমু ওটা একটু মাতিয়া তো আপনারা মাঠটা বুঝবার লাগি আর আমরা বিশেষ করে কোন জায়গায় যাই আর একটা দেখবার লাগি ইনশাল্লাহ আপনার লাইভও যুক্ত থাকুকা ইনশাল্লাহ আপনার তো বর্তমান পরিস্থিতি আমরা জানাইবা ইনশাল্লাহ আমরা এখন আম্বরখানাত আছি আপনারা জানেন যে মেজর কামরুল হাসান স্যারের টিমে বিশেষ করে আম্বরখানাত বিগত দিন করোনা ভাইরাস আওয়ার পর থেকে বহুত কার্যক্রম চালিয়ে যায় আম্বরখানা এলাকাত আম্বরখানা বাজারও এমনকি বাজারও অনেক সাধারণ মানুষের দিক নির্দেশনা দিচ্ছেন যে দূরত্ব বজায় রাখিয়া আমরা সময় তো বিরাট বর্তমানে আম্বরখানাত আছি আপনি তো আম্বরখানা বর্তমান পরিস্থিতি জানাই দেখো আম্বরখানাত আমরা আম্বরখানা মসজিদের জামা মসজিদের সামনে
আমরা ইনশাআল্লাহ এখন জিন্দাবাজার এই মুখী জিন্দাবাজার পরিস্থিতি আপনার ধরে আমরা তুলে দেওয়ার চেষ্টা করবো আমরা চ্যানেলের মাধ্যমে আপনার সাথে থাকবো। ভাই সাদিপুর থেকে দেখরা শেরপুরের বাসা থেকে ধন্যবাদ ভাই আপনাদের, ধন্যবাদ ভাই, ধন্যবাদ সেনাবাহিনীকে, আমরাও স্যালুট জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে, ধন্যবাদ। আপনারা প্রবাস থেকে এখন দেখেন আমরা কইব আপনার তো বর্তমান পরিস্থিতি আমরা জানাইবা ইনশাআল্লাহ জানাইবা ইনশাআল্লাহ আমরা যথাযথভাবে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জগন্নাথপুর থেকে দেখরা আরেক ভাই ধন্যবাদ ভাই আপনার, সাকিব কুলাউড়া থেকে দেখরা চৌধুরী ভাই ধন্যবাদ ভাই, ফেন্সিগঞ্জ থেকে দেখরা জয়নাল আবেদিন ভাই ধন্যবাদ ভাই আপনার, থ্যাংক ইউ আর জানাইছেন ভাই আপনারা, থ্যাংক ইউ ভাই। সুদরব থেকে দেখরা ভাই ধন্যবাদ ভাই, মাশাআল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। উজ্জ্বল ভাই হয়েছেন ভাই, আপনিও যে আমরা লাইভে যুক্ত আছেন আপনারা, আমরা সিলেট চ্যানেলের পক্ষ থেকে আপনারও ধন্যবাদ জানাই। আর ভাই আপনিও যুক্ত থাকবা, শেয়ার করবা, অন্যরা দেখার সুযোগ করে দিবা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ ভাই আপনারও। সিঙ্গাপুর থেকে দেখা আরেক ভাই ধন্যবাদ ওই সিঙ্গাপুর থেকে আপনি দেখা আমরা দেশ প্রবাসী যোদ্ধা আপনার বাড়া তাহুকা আপনাদের সবসময় হেফাজত তাহুকা, আল্লাহ হেফাজত রাহুক আপনার ধরে। আপনারা জানেন যে সময় তো বিয়াস আপনারা বর্তমানে জয়েন্ট আছেন, আপনারা জানেন যে একটা আমরা সিলেট টু লন্ডন ওইদিকে আমরা সিলেট অঞ্চলের একটা আমরা আঞ্চলিক ভাষা সবসময় ব্যবহার করি, আমরা কোনো সময় আমরা শুদ্ধ ভাষা ব্যবহার করি না, তারই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু আমরা সিলেটি ভাষা ব্যবহার করি। অনেক হয়তো মনে করতে পারেন আমরা বিভিন্ন কমান্ড করছেন বিগত লাগব যে আপনার কি তাহলে শুদ্ধ ভাষা মাতেন না, আমরা আপনারা জানেন যে আমরা সিলেটের যে ঐতিহ্য আমরা সিলেট লন্ডন চ্যানেলের মাধ্যমে আমরা তুলিয়া ধরতাম চাই, আর আমরা যত সম্ভব আমরা চাই যে আমরা আঞ্চলিক ভাষাটা আমরা ব্যবহার করবার লাগে, তারই পরিপ্রেক্ষিতে আমরা সবসময় আমরা সিলেটি ভাষা আমরা ব্যবহার করি। আমরা যত অ্যাডমিন আছেন আমরা পরিচালক বিন্দু আছেন সবেও কিন্তু সিলেটি ভাষা ব্যবহার করেন। যখন আমরা কোনো সাক্ষাৎকারও নিতাম চাই, কেউ ইন্টারভিউ নিতাম চাই, তখন কিন্তু আমরা শুদ্ধ ভাষা ব্যবহার করি। তো আপনার একটা বিষয়ে অবগত আছেন, তো আপনাদের এর বাদে আমরা জানাই রাখলাম। আমরা দেখি প্রায় 1500 ভিউয়ার্স আমরা লোকে জয়েন্ট আছেন, আলহামদুলিল্লাহ আপনার জয়েন্ট তাহুকা। আমরা স্যার যে সময় কামরুল হাসান স্যার স্টে করবা তাই ওই সময় আমরা গাড়ি থাকিলাম মিয়া স্যারর আমরা সম্পূর্ণ কার্যক্রম আমরা সেনাবাহিনীর কার্যক্রম আমরা আপনার মাধ্যমে তুলিয়া দেওয়ার চেষ্টা করুন। ধন্যবাদ। পর্তুগাল থেকে দেখরা ভাই এবাদুর রহমান ভাই ধন্যবাদ ভাই, দারিয়াপাড়া থেকে দেখরা মলিক ভাই ধন্যবাদ ভাই, দুবাই থেকে দেখরা শাহিন ভাই, বললেখা থেকে ভাই দেখরা আপনি তো সব আমরা অন্তরস্থলে ধন্যবাদ জানাই। এমনকি আমরা আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীর সব সদস্য কিন্তু তারার অনেক শ্রম দিয়ে যায়, এরা জানোর মায়া ত্যাগ করিয়া কিন্তু আমরা সাধারণ মানুষের একমাত্র সচেতনতার লাগে ও করোনা ভাইরাস থেকে সব রক্ষা হইবার লাগে কিন্তু তারা আজকে মাঠে পর্যায়ে। আপনারা জানেন যে বর্তমানে আমরা বাংলাদেশে অনেক তীব্র রোদ, আবহাওয়া অনেক গরম। আজকে বর্তমানে সিলেটের কথা হইয়া সিলেট অনেক কিন্তু আজকে অনেক গরম, তো এর পরেও কিন্তু ও রোজা রাখিয়া কিন্তু আপনারা অত মনে করতে হবে তারা কিন্তু সব কিন্তু রোজা রাখিয়া কিন্তু আপনার কিন্তু সেবা দিয়া দেয়রা, আমরা সেবা দিয়া দেয়রা, আমরা সাধারণ মানুষের সেবা দিয়া দেয়, সিলেটবাসীর সেবা দিয়া দেয়রা। এটা আমরা সবসময় মাথা রাখতে হইব। আমরা প্লিজ আমরা একটুটা সচেতন হইয়া আমরা চলাফেরা করি, মাস্ক ব্যবহার করি, সবসময় গরো যাওয়ার লগে সবসময় আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি। আর আমি যদি আক্রান্ত হই আমার পরিবার আক্রান্ত হইব, আমার পরিবার আক্রান্ত হইলে আমার পুরা সমাজ আক্রান্ত হইব, আর পুরা সমাজ আক্রান্ত হইলে একটা জাতি আক্রান্ত হইব। এটা আমরা সবে জানি। তো এই দিক দিয়ে আপনারা একটুটা বিবেচনা করবা, একটুটা নিজের লগে চিন্তা করবা, যারা আমরা হয়তো ঘোরাফেরা করি আর মাস্ক ব্যবহার করি আর না পরিষ্কার পরিচ্ছন্ন থাকি আর না, একটু আমরা লগে একটু নিজের লগে যদি চিন্তা করি বুঝতে পারবো যে আমরা বর্তমানে কোন পরিস্থিতি বর্তমানে আছে। আপনারা জানেন যে বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে অনেকটা সংকটাপন্ন। আমরা জানি না আগামী দিনে বাংলাদেশ হলে কিতা পরিস্থিতি আছে। আপনারা জানেন যে বর্তমানে আমরা ইউরোপ থেকে লিয়া ইটালি, স্পেন, আপনার ফ্রান্স, পর্তুগাল, নেদারল্যান্ড, জার্মানি, সুইজারল্যান্ড সব দেশ কিন্তু করোনার ভয়াবহতা বর্তমানে। এমনকি যেটা উন্নত দেশ আমরা যে লন্ডন বর্তমানে অনেক মানুষ প্রায় 22,000 সাধারণ মানুষ মারা গেছেন। আর আমেরিকার অবস্থা তো আপনারা আমরা তো আমেরিকার মানুষ এমনভাবে মারা যায়, এরা কোনো চিকিৎসা নাই মারা যায় এরা মানুষ। তো আমরা চাই না যে আমরা বাংলাদেশ এই পরিস্থিতি বাংলাদেশও দেখা যায়, যদি দেখা যায় সরকারেও চিন্তা করতে পারতো না, আমরা সেনাবাহিনীর সদস্য কিন্তু আমরা ইচ্ছা থেকে আমরা করে বাঁচাইতে পারতাম না। তো আমরা প্লিজ আমরা একটু সচেতন থাকি আমরা সতর্কতা অবলম্বন করি আর নিজের সেফটি অবলম্বন করি। গরম লাগলে ভাই হেলমেট লাগে, এটা খাইবা ঠান্ডা। আমরা এখন স্টে করছি জিন্দাবাজার, ইনশাল্লাহ আমরা লাইভ দেখাই, আবার আমরা স্যারের লগে যুক্ত হই। ইনশাল্লাহ আপনারা লাইভে জয়েন থাকবা, শেয়ার মারবা, আর আমরা স্যারের যে কথাগুলো আমরা আপনার উপদেশমূলক যারা সাধারণ মানুষের উদ্দেশ্যে দেখতে আমরা সিলেটবাসীর উদ্দেশ্যে স্যারের কথাগুলো আমরা লাইভের মাধ্যমে তুলে দেওয়ার চেষ্টা করবো, আপনারা শুনবা। আর আমরা বর্তমানে সেনাবাহিনীর কার্যক্রম আমরা তুলে দেওয়ার চেষ্টা করবো। আমরা বর্তমানে আছি, আপনারা দেখা যায় আমরা এখন
আমরা এখন বন্ধ রাখছি, বন্ধ থেকে আমরা ইনশাল্লাহ স্যারে যেন স্টে করবা, আমরা স্টে করার চেষ্টা করবো স্যারের লগে ইনশাল্লাহ। সব যুক্ত থাকুক। ইটালি থেকে দেখরা ভাই, ইটালির অবস্থা অনেক খারাপ ভাই, সংকটাপন্ন ভাই। আপনার পালা থাকুক ভাই, আপনার তো আল্লাহ সবসময় পালা হেফাজত থাকুক ভাই। অনেকে বর্তমানে ওয়েট করা, আমরা প্রায় অনেক ভিউয়ার্স আমরা দেখি লগে অনেকে ওয়েট করা, প্রায় 1400 প্রায় 1500 ভিউয়ার্স দেখি আর ওয়েট করা যে সেনাবাহিনী কার্যক্রম দেখাইতাম। প্লিজ আপনি একটু ওয়েট করুক। আমরা স্যার স্টে করার সাথে সাথেই কিন্তু আমরা আবার স্যারের কাছে আমরা তারা কার্যক্রম সেনাবাহিনী কার্যক্রম আপনাদের আমরা মাধ্যমে, আমরা চ্যানেলের মাধ্যমে আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করব। আমরা মেজর কামরুল হাসান স্যার জানেন যে মেজর কামরুল হাসান স্যার তাই খুব ভালো একজন মানুষ, খুব সৎ মানুষ, খুব তার আচার আচরণ সাধারণ মানুষের সাথে খুব সুন্দর, খুব সুন্দরভাবে তার কথাবার্তাগুলো কইন। আমরা অনেকে তার কথাবার্তায় মুক্ত হয়েছি, অনেকে আমরা তাঁদের আমরা চ্যানেলের মাধ্যমে ধন্যবাদ জানাইছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি তাঁদের। আমরা একইভাবে আজকেও সেম আমরা স্যারের দেখি আর তাই খুব সুন্দরভাবে তার দায়িত্ব পালন করে যাই। আমরা এখন সুরমা গেট এরিয়াতে আছি, আমরা সুরমা গেট আছি কিরিজোর পাশে, আপনারা দেখা আমরা কিরিজোর পাশে আছি। তো আমরা দেখা যায় মানুষের চলাচল কিন্তু অনেক মানুষের চলাচল বর্তমানে যে আপনার লকডাউন করা হয়েছে, এরপরে সাধারণ মানুষের সচেতন করবার লাগে হয়েছে, সতর্কতা অবলম্বন করবার লাগে, সবসময় চেষ্টা করে রাখবার লাগে। এরপরেও কিন্তু অনেকে কিন্তু মানডা না, অনেকে কথাবার্তা না মানিয়ে কিন্তু হয়তো চলাফেরা করা। আমরা আপনি যদি লাইভও যুক্ত আছি, আপনারা দেখো সাধারণ মানুষ ওদের টিসিবির পণ্য বিতরণ করা বর্তমানে, ওদের টিসিবির পণ্য সাধারণ মানুষের লাইন ধরছেন টিসিবির পণ্য। আমরা আপনাদের আগেও একটা লাইভ দেখাইছি টিসিবির পণ্য বিতরণ, আবার আপনাদের এগুলো আমরা যাওয়ার পথে চলার পথে আমরা লাইভও আপনাদের তুলে ধরলাম ইনশাল্লাহ। আপনারা লগে তাহকা জয়েন্ট তাহকা সে কোন জায়গায় দেখরা শেয়ার করবা। তো আমার সেনাবাহিনীর সদস্য আপনারা দেখুক, আপনারা আগে যারা জয়েন্ট আছেন দেখছেন আমার সেনাবাহিনীর 2 সদস্য খুব ভালো, 2 জন আমরা সেনাবাহিনীর সদস্য। তাই আমরা কার্যক্রম চালাই। আমরা বর্তমানে আইছি আপনার স্টে করে দিচ্ছি। ধন্যবাদ আপনাদের যারা জয়েন্ট আছেন। আমরা সারা কার্যক্রম আমরা চ্যানেলের মাধ্যমে তুলে দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ আপনাদের। দুই পাশে লোক হয়েছে ওই রাস্তার মতো, দুই পাশে শুধুমাত্র একটা লাইনে যে গাড়ি আছে ওই গাড়িগুলো থাকে, আর কোনো গাড়ি থাকে বাম পাশে গাড়ি থাকে, ডান পাশে কোনো ধরনের গাড়ি থাকে। আমরা এখন চেষ্টা করছি ইনশাল্লাহ স্যারের লগে আমরা টাকা যুক্ত করবো। আপনারা যেখান থেকে দেখরা ইনশাল্লাহ আমরা লগে যুক্ত থাকা শেয়ার করুক। আপনারা দেখরা যে সেনাবাহিনীর সদস্য বৃন্দ জনাব অনেকেই আসুন কার্যক্রম চালাইরা খুব সুন্দরভাবে আমরা সিলেটবাসীর সেবা দিয়ে দেয়রা। তো আমরা ইনশাল্লাহ সবর কার্যক্রম আমরা চ্যানেলের মাধ্যমে তুলে দেওয়ার চেষ্টা করবো। কামরুল হাসান স্যার তো লাঠি একটা একমাত্র স্যারের সচেতন করবার লাগি, মনে করেন না স্যারে করে মারার দেয় নাই, স্যারের সচেতন করবার লাগি সবরে তার কার্যক্রম চালিয়ে দেয়। ওকে সিলেটের প্রত্যেকটা এরিয়া তাই দেখলা যে নিচে কোনো মানুষ সাধারণ মানুষ আসেনি। অনেকে আসলে তো গোসল করা, তো স্যারে ইনো চেক করছেন যে ইনো অনেকে কিতা ইনো হয়তো ঘোরাফেরা করেন, তো দেখা গেছে না সব মোটামুটি ইনো অনেকে ইনো আসেন গোসল করা। তো আমরা ইন থেকে আইছি হরিয়া সময় তো বিয়ার্স আপনাকে যদি দেখরা ইনশাল্লাহ আমরা কইবা, আমরা লগে শেয়ার করবা আপনার পরিস্থিতি ইনশাল্লাহ। আমরা এখন খালিঘাটর এরিয়াতে আছি, আপনারা দেখরা যে আমরা বর্তমানে সিলেট খালিঘাটর এরিয়াতে আছি। ইনশাল্লাহ স্যার যতক্ষণ এই জায়গাতে স্টে করবা আমরা ততক্ষণ স্টে করবো ইনশাল্লাহ। যাও তুমি আগে যাও, সামনে যাও, সামনে যাও। আমরা মেজর কামরুল হাসান স্যারের লগে আছি। আমরা স্যারের সম্পূর্ণ কার্যক্রম আমরা চ্যানেলের মাধ্যমে তুলে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনাদেরকে সেনাবাহিনীর গাড়ি বর্তমানে উপস্থিত আছে, অনেক গাড়ি খালিঘাট এরিয়াতে উপস্থিত আছে। জনাব কামরুল হাসান স্যারের টিমে সুন্দরভাবে কার্যক্রম চালিয়ে দেয় আমরা সিলেটবাসীর লাগি। আপনারা দেখা ইনশাল্লাহ আপনার জয়েন্ট থাকুক। ইনশাল্লাহ আমরা যতটুকু সম্ভব আমরা কার্যক্রম দেখাবার চেষ্টা করবো। আপনারা জানেন যে আজকে দ্বিতীয় রোজা বাংলাদেশও, তো বাংলাদেশের পরিস্থিতি অনেকটা সংকটাপন্ন, বিশেষ করে করোনা ভাইরাস পরিস্থিতি। অনেক অসহায় মানুষ আছেন, অনেক আছে নিম্ন মধ্যবিত্ত পরিবার আছেন, তারা অনেক অসহায় জীবনযাপন করা। তো
আমরা প্রশাসনের কাছে বারবার আমরা অনুরোধ জানাইছি যে সাধারণ মানুষের পরিস্থিতি দেখবার লাগে, যারা বর্তমানে অনেক আসলে মধ্যবিত্ত নিম্নমধ্যবিত্ত পরিবার আছে, যারা বর্তমানে অনেক অসহায়ভাবে জীবনযাপন করে, তো তার দিকে একটু তা খেয়াল রাখবার লাগে। আমরা বর্তমানে সময় তো চলার পথে আছি, আমরা স্টে এক জায়গায় করবো ইনশাল্লাহ, জায়গাতে একটু ঝামেলা থাকবো, সাধারণ মানুষের চলাচল বেশি থাকবো, আপনার বেশি যারা যে জায়গায় সাধারণ মানুষের যারা 3 ফুট দূরত্ব বজায় রাখতো না, সামাজিক দূরত্ব বজায় রাখতো না, আমরা ওই জায়গাতে আমরা স্টে করবো ইনশাল্লাহ, স্টে করবো, আমরাও স্টে করবো। আমরা বর্তমানে চলার পথে আছি, আপনারা দেখা যায় আমার লগে সেনাবাহিনীর মেজর জনাব কামরুল হাসান স্যার আসুন, তার তত্ত্বাবধানে তার টিমে সুন্দরভাবে কার্যক্রম চালিয়ে যান। সময় তো বিয়াস আপনার সেই জায়গায় দেখা ইনশাল্লাহ আমরা কইবা। এই গাড়ি ড্রাইভার কোথায় ভাই? এটা গ্লাস লাগে তো বিয়াস আমরা বর্তমানে আছি সিলেট কালীঘাট এরিয়াত। আপনারা যারা জয়েন্ট আছেন আপনারা দেখা যায় বর্তমান কালীঘাটের পরিস্থিতি আপনাদের আমরা স্টেশনের মাধ্যমে দেখাবার চেষ্টা করি। আর আপনারা সেই কিন্তু দেখেন আপনি বর্তমান পরিস্থিতি আমরা কইবা ইনশাআল্লাহ। নিরাপদে থাকুন, ঘরে থাকুন, নিরাপদে থাকুন। কোনো প্রয়োজন ব্যতীত কেউ বাইরে বের হবেন না, কোনো প্রয়োজন ব্যতীত কেউ বাইরে বের হবেন না। সকলে সামাজিক দূরত্ব মেনে চলুন, সকলে সামাজিক দূরত্ব মেনে চলুন। একজনের থেকে অন্যজন 5 ফুট দূরে থাকুন। আসসালামু আলাইকুম। আপনাদেরকে মাস্ক করতে হবে মুরব্বী, বাবার বয়স ছিল কথা শুনতে হবে। মাস্ক করেন, আপনার সবাই বাবার বয়স ছিল কথাটা শুনতে হবে। আপনি মাস্ক আছে মুরব্বী? এটা তো হইল না, আমি আপনার সন্তানের মতো, আমি আপনাকে বলতেছি এটা কথা, আপনি এটা কথাটা শুনবেন না। আপনি আপনার বয়স কত? 65 বছর বয়স। আপনি তো আসছেন ভালো কথা, ঠিক আছে ভালো কথা, বাট এই মাছ ছাড়া আসছেন মনে করেন দোকানে রাখি এটা করবেন না। ধন্যবাদ কামরুল হাসান স্যার। দেখা যায় আমরা সাধারণ মানুষের লাগি তার কার্যক্রম চালিয়ে যায় এটা। আমরা বর্তমানে খালিঘাটও আমরা সুরমা নদীর আশপাশে আছি, তাই পরীক্ষা লাগি বাড়িয়েছেন, চেকিং লাগি বাড়িয়েছেন যে ইনো কেউ হয়তো ঘোরাফেরা করেন পকটাতে। সাধারণ মানুষ হয়তো ঘোরাফেরা করা স্যারে ডাকছেন, মাস্কও নাই তান। চা ব্যস্ত আছেন? সারাদিন কি চা বেচা কামাই হয়? বাট আপনি চা বেচতেছেন, আপনাকে আমি চা বেচার জন্য যে ছেড়ে দিব আপনার অভাবের জন্য, ঠিক আছে ভালো কথা, বাট আপনি মানুষের জটলা করতেছেন কেন? হ্যাঁ এটা কেমন তোর কথা? আপনি নিজে তো নিজে কোনো সেফটি নিয়ে সেফটি নিয়েছেন কোনো? মাস্ক করছেন? বাহ বাহ বাহ, মাছটা তো মাশাআল্লাহ খুব সুন্দর। আপনি নিজে কিনছেন না? জি স্যার। তাহলে রেখে দিয়েছেন কেন? কষ্ট হয়? জি না স্যার। তাহলে এখন খালি খুললে রাখছে। তাহলে আপনি দেখেন, আমি আপনাকে এখন এখান থেকে ধরে নিয়ে গেলাম। আপনার পিছে কয়জন আছে লোকজন? বাসা কি আছে? ফ্যামিলিতে স্যার 3 বাচ্চা, আমার ওয়াইফ, আমি আর আমার 6 জন। 6 জনের আপনি একলাটা নেন? জি। দেখেন মানবতা দেখানোর সময় আছে, এখন মানবতা দেখানোর সময়টা এখন না। আপনি কাজ করতেছেন, আমি মেনে নিলাম আপনার, তারপরে চা বিক্রি করে প্রশংসা চালান। জি স্যার। বাট আপনি আর 10 জনের যে ক্ষতি করতেছেন এবং আপনি নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, এটার কোনো গ্যারান্টি আছে? বলেছে স্যার আর করবো না, এখন থেকে বাদ দিয়ে দেবো। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি হয়তো শহরের সামনে কাজ করতেছেন না, বাট ভাইবেন না যে এই জিনিস এই কাজটা করবেন না। এই কেউ কি আসবে নাকি আমাদের সাথে? দেখো তো এত মানুষ দাঁড়ায় আছে কেন? এদিকে আসেন। কোথায় যাচ্ছেন? আচ্ছা, আপনি মাস্টার নামান, নাকের নিচে নামান, যেভাবে ছিল সেভাবে করেন।
যেভাবে ছিল সেভাবে করেন। হ্যাঁ, এই মাছটাই এই যদি আমি নাক পর্যন্ত লাগা রাখি, নাকটা খুলে রাখি, তাহলে লাভটা কী হবে? স্যার বাড়লাম তো এখান থেকে নিচে নামে। আপনি নাকের নিচে মাছটা নামায় রাখলেন, মানে নাকটা দিয়ে দম নিতেছেন ঠিক মতো, আলহামদুলিল্লাহ। বাট মুখের মধ্যে মাছ লাগালাম, নাকের নিচে রাখলাম, লাভ কী হবে? না, তাতে কোনো লাভ হবে না। এই যে একটা মানে লুকাচুরি খেলতেছেন, কার সাথে খেলতেছেন? না স্যার, লোকাচুরি বলতে আমি এখান থেকে নামলাম তো এপার যাবো, সেটা এই যে উপর থেকে নামছি স্যার। এখন কোথেকে নামছেন? এই যে এখান থেকে নামছি। এখান থেকে নামছেন, আচ্ছা আচ্ছা। তাই এই এলাকাতে মনে করেন কেউ আক্রান্ত হবে না, এরকম কোনো গ্যারান্টি আছে? না। আজকে জানেন হবিগঞ্জে কতজন আক্রান্ত হয়েছে ইন টোটাল এখনো পর্যন্ত? আনুমানিক? হ্যাঁ, আনুমানিক। প্রতিদিন তো স্যার আক্রান্ত হতেই আছে, তো এটা সবসময় তো কত মতো আক্রান্ত হতে পারে বলেন? হবিগঞ্জে এর মাঝখানে তো স্যার যাই হোক শুনতেছি 2-4 জন করে প্রতিদিন প্রত্যেকটা জেলায় 10 জন 20 জন 30 জন, ঠিক না? জি স্যার। হবিগঞ্জ কোন বিভাগের অন্তর্গত? এটা আমরা সিলেট বিভাগ। সিলেট বিভাগের অন্তর্গত। তো হবিগঞ্জের মানুষ সিলেটের মানুষ একই তো কথা, সব তো একই বিভাগের অন্তর্গত। আপনার পাশের বাড়ির প্রতিবেশী, পাশের বাড়ির ভাই যদি আক্রান্ত হয়, আপনি আরো কি হবে? আপনি আরো নিজে আরো সেফটি বেশি নেবেন, যাতে আমার যাতে এটা না আসে। তা আপনি এটা না করে আপনি যদি করেন যে পাশের বাড়ির আক্রান্ত হয়েছে, আমি মাত্র বাসার থেকে নামছি, কি লাভ হবে বলেন তো? না স্যার, যেহেতু এখান থেকে নামলাম স্যার, আমি বললাম তো তাই না, আমি এপার যাবো সেই জন্যই স্যার। শুনুন ভাই, এটা কথা বলি, এটা বয়স কত? বস 35। আলহামদুলিল্লাহ। তার মানে আপনি প্রাপ্তবয়স্ক মানুষ। প্রাপ্তবয়স্ক মানুষ এত বুঝেন না। আপনার সন্তান আছে না? আপনার বাচ্চা আছে, আপনি বুঝাবেন, আমি না। অবশ্যই স্যার। কথা বুঝতে পারছেন? আমি মানে আপনার দেশেরই সেনাবাহিনী, আমি আসতে আপনাকে এই যে কথাগুলো বলতেছি, কেন বলতেছি? আপনাকে বলতেছি, আপনি আরো দুজনকে বলবেন, সে আরো দুজনকে বলবে, সবাই সচেতন হবে। আপনারা কইলাম, আপনি শুনে চলে গেলেন, লাভ হলো না। কিন্তু একদিন আপনি বিপদে পড়বেন, তখন আপনার আমার কথা মনে পড়বে যে আমাকে একজন অফিসার এই জিনিস বুঝাইছিল, বা আমি জিনিসটা বুঝি নাই, আজকে বিপদে বললাম। জান মানে তো বিবাস আপনার দেখা কামড়াছেন স্যারে। সাধারণ অনেকে ইনো দেখা গেছে যে রেস্টুরেন্টও কুলিয়া রেস্টুরেন্ট চালাইরা, তো ওহেতুক রেস্টুরেন্টে চালাইরা জনসমাগম করা, সাধারণ মানুষের সহায়তা করা না। একলগে থাকলে তো হইতো না। মানে তো বিবাস আপনারা দেখলা যে আমরা বর্তমানে আছি, আমরা জয়েন্ট আছি, আমরা সিলেট কালীঘাট থেকে। কালীঘাটর অনেক এরিয়া আছে, যে এরিয়াগুলো আপনার অহেতুক চলাফেরা করা, তারই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু আজকে আমরা লাইভ সম্প্রচার করি। আর সেনাবাহিনীর টিম যারা আমরা কামরুল স্যারের টিমে কার্যক্রম চালিয়ে যাই ইনশাল্লাহ, আপনার লগে তো ইনশাল্লাহ। আপনারা এলোমেলো দাঁড়িয়ে না থেকে নিজ নিজ বাসায় অবস্থান গ্রহণ করুন। আমরা সম্মানিত বিয়ার্স, আপনাদের ওকে সুরমা নদী, আমরা আশেপাশে সুরমা নদী, কালীঘাটের পিছনে যে সুরমা নদী, আমরা সুরমা নদীর দৌকাতে সুরমা নদীর আশপাশে আমরা আছি। আর স্যার ঠিক কালীঘাটের পিছিয়ে আছেন, পিছিয়ে যে অনেক মানুষে জটাল বান্ধিয়া জটলা করিয়া অনেকে অহেতুক ঘোরাফেরা করেন। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু স্যার কিন্তু তার কার্যক্রম চালিয়ে যায় এরা সুন্দরভাবে মানুষের সচেতন করবার লাগিয়া, যারা অহেতুক ঘোরাফেরা করা, করোনা ভাইরাসের সতর্কতা অবলম্বন না করা, তারা বিশেষ করে শাস্তির একটা আওতায় আনার চেষ্টা করা। ধন্যবাদ আপনারা যারা বর্তমানে জয়েন্ট আছেন, প্রায় 2300 ভিউয়ার্স আমরা দেখে জয়েন্ট আছেন। আপনারা যে জায়গাতেই দেখরা আমরা লগে শেয়ার করবো, আপনারা সেগুলো দেখরা। আর কিন্তু বর্তমান পরিস্থিতি আমরা জানাইবা ইনশাল্লাহ। দেখো আমরা কালীঘাট আছি, কালীঘাটের ঠিক ব্যাক সাইডে আমরা আছি। তো স্যারে নীরব একটা ভূমিকা পালন করিয়া তাই যাইরা আপনারা দাঁড়িয়ে না থেকে নিজ নিজ বাসায় অবস্থান গ্রহণ করুন। ঘোরাফেরা না করে নিজ নিজ বাসায় অবস্থান গ্রহণ করুন। লগে লগে থাকুন যান, বুঝছেন? ঠান্ডা যদি না থাকে না তখন লইতে না, বুঝছেন? লগে লগে থাকবো বেশি। মই তো বিয়ার্স, আপনার বর্তমানে জয়েন্ট আছেন, আপনাদের সব আমরা সিলেট লন্ডন চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। আর আপনার লগে থাকা আমরা মেজর কামরুল হাসান স্যারর তার কার্যক্রম, তার টিমর কার্যক্রম, সম্মিলিত কার্যক্রম আমরা চ্যানেলের মাধ্যমে তুলে দেওয়ার চেষ্টা করবো। স্যারে খুব সুন্দরভাবে তার কার্যক্রম চালিয়ে দেয়। আমরা ঠিক কালীঘাট আছি, কালীঘাটর ব্যাক সাইডে আছি। আপনাদের আবারও কইয়ার অনেক হয়তো জানতে চাইব আমরা কোন জায়গাতে আছি। দেখরা নদী, সুরমা নদী, আর সুরমা নদীর আশপাশে আমরা কালীঘাট অফিসে আছি। কালীঘাট অফিসে আমরা অবস্থান করি, আমরা চলতি অবস্থায় আছি। আমরা কিন্তু এখন কোনো স্টে করছি না, ওটার আপনারা হয়তো বা মনে করতে পারেন যে ক্যামেরা খাফে গিয়ে আমরা স্টে করছি না, আমরা চলতি অবস্থায় আছি। মাস্ক কইবে, মাস্ক
তো সবের সচেতনতার লাগি কামরুল হাসান স্যারে তার কার্যক্রম চালিয়ে যায় এরা। আমরা একটা গল্লি বাই এখন ঢুকিয়া দেখো সিফা বাইদি, কারণ আমরা খালি একটা স্যারও যাই ঢুকে স্যার যাই কামরুল হাসান স্যার যাই সাথে আমরাও যাই। আর আমার পিছনে আরেকটা মিডিয়া আছেন আমরা লগে কাজ করা তেন এরা আমার পিছনে ইনশাল্লাহ সবে দেখবা, তারা লাইভটাও দেখবা আমরা তাও দেখবা ইনশাল্লাহ। কিনা দিচ্ছেন তো আপনাকে তো পরে ইনশিওর করতে হবে। তা আপনার দোকানটা আমি বন্ধ করে দিব এখন। খালি কাট আছে আপনি দিলে আপনার দায়বদ্ধতা, আপনার ছবি যদি আপনি বেতন দেন তাহলে আপনি ইনশিওর করবেন জিনিসটা। আমরা বর্তমানে খালিঘাট উপস্থিত আছি। খালিঘাট অনেক সাধারণ মানুষের স্যারে সচেতনতা বৃদ্ধির লাগে তার কার্যক্রম চালিয়ে এরা। আপনার কর্মী মেসাজ নুরুদ্দিন আহমদ অ্যান্ড সন্স আমরা বর্তমানে আছি উপস্থিত। মালিক কেনা মহাজনকে ভাই, এই যে আপনি কি মহাজন একটা স্যারের পক্ষ থেকে কিন্তু মাস্ক দেওয়া লাগা। যে সমস্ত লোক অযথা রাস্তায় ঘোরাফেরা করতেছেন আপনারা অযথা ঘোরাফেরা না করে নিজ নিজ বাসায় অবস্থান গ্রহণ করুন। তাই বিল দিতে হইব, কারণ টানটানো কর্মী টানটানো শ্রমিক তাই নিরাপত্তা লাগে সচেতনতা লাগে তাই কর্মী কাজ করে তারারে সেফটি অবলম্বন স্যারে বারবার কইরা উপসানের তরফ থেকে হয়েছে। স্যারে বারবার বিগত দিন থেকে হইয়া এরা কামরুল হাসান স্যারে যে সব শ্রমিক যারা আছেন কাজ করুক, যারা প্রতিষ্ঠানের মালিক আছেন স্বত্বাধিকারী আছেন তারা কাজ করা কিন্তু সেফটি অবলম্বন করে যেন শ্রমিকসকলরে কাজ করানি হয়। কিন্তু এটা দেখে আমরা খালিঘাট অনেকে মানটা না, অনেকে না মানিয়া ইচ্ছা স্বাধীন মতো শ্রমিকরা কাজ করা এরা কোনো সেফটি অবলম্বন করে না। আমরা দেখতে পেলাম যে মাস্ক নাই, কোনো সেফটি নাই, না থাকা অবস্থা আক্রান্ত হইতে পারে। আমরা দেখলাম আমার ব্যাকসাইডে আমরা সেনাবাহিনীর সদস্য সকল আছেন যারা অক্লান্ত পরিশ্রম করিয়া যায়, আমরা সিলেটবাসীর লাগে। আমরা বর্তমানে খালিঘাট উপস্থিত আছি। আমরা বর্তমানে সিলেট খালিঘাট অবস্থান করি, আর খালিঘাট এরিয়াতে আমরা আছি। ইনশাআল্লাহ আপনার জন্য তাও কাছে দৌকা ইনো অনেক অহেতুক ঘটনাও দৌকা খালিঘাট লকডাউন কিলা পালন মানুষের চলাচল চরম আকার ধারণ করছে। তো স্যারে তার কার্যক্রম তাই চালাইরা অহেতুক যারা বর্তমানে ঘোরাফেরা করা তারারে যারা গরু বাসাত গিয়ে অবস্থান করবার লাগে স্যারে চেষ্টা করিয়া যাই। আমরা এখন আবার যাই খালিঘাটর সান্নিঘাটর যে একটা আপনার খেওয়াঘাট আছে, খেওয়াঘাটের অবস্থা দৌকা বর্তমানে খালিঘাট অবস্থা এরকম হয়তো খালিঘাট দেখতে হয় খালিঘাটের বর্তমান পরিস্থিতি। তো আমরা দুইটা হয়ে গেল আপনার আমরা স্যারের কার্যক্রম দেখাইলাম, সেনাবাহিনীর মেজর জনাব কামরুল হাসান স্যারের কার্যক্রম দেখাইলাম আমরা মাধ্যমে। আর আমরা খালিঘাটের বর্তমান পরিস্থিতি আপনাদের জানাই। আর ইনশাআল্লাহ আমরা লেখকেও রাখছি আমরা ডিসিশনও যে আমরা সিলেটের বর্তমান পরিস্থিতি আপনাদের দেখাইবার চেষ্টা করব। তুমি কি তোমার দোকান কোনটা? এটা তো মালিক কেটা? মালিক তো ওই দোকানের মালিক। আসো মাস্ক ব্যবহার করে না স্যারে এখন তার মালিকের ডাকাই করোনা ভাইরাস প্রতিরোধে সবাই মাস্ক ব্যবহার করুন, সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়া করুন। বন্ধ করে দিতে হবে। জরুরি প্রয়োজন ব্যতীত কোনো লোক সরকারি নিয়ম, আপনার কর্মী তো মাস্ক পরে না, আপনারা তো ইনশিওর করতে পারেন না। জিজ্ঞাসা করেন মুখ দিয়েছিলাম আপনার ওইখানে ছিল, আপনার প্যাকেটে ছিল, আপনার কিন্তু সাথে ছিল না। স্যার তো দেখেই আপনাকে এখানে নিয়ে আসছে। আপনি কি বিচার করবেন করেন দেখি।
করেন কি হয়েছে এখন? ঠিক আছে স্যার আর করবেন না রাস্তার পাশে দাঁড়িয়ে শ্রমিকে তাই মাস্ক ব্যবহার করছেন না, তো স্যারও অনুযায়ী পরিপ্রেক্ষিতে তাই কিন্তু তার মাস্ক ব্যবহার করছেন। আমরা দেখো কেমন সান্নিঘাট খেয়াঘাটও আছি, সান্নিঘাটও খেয়াঘাটের অবস্থা দেখো বর্তমান পরিস্থিতি, সিলেটের বর্তমান পরিস্থিতি আপনি দেখায় দেখছো নৌকার অবস্থা দেখছো? দৌকা নৌকাত হয়েছে বারবার হয়েছে যে 3-4 জনের উপরে কিন্তু কোনো যাত্রী যাইতা না নৌকাত, কিন্তু দেখো কিন্তু দেখো অনেক এই জটলা বান্ধিয়া বইছে। তো স্যারে দেখো তাই কার্যক্রম চালিয়ে যাই, আমরা স্যারের কার্যক্রম আমরা চ্যানেলের মাধ্যমে তুলে দেওয়ার চেষ্টা করি। বিগত আমরা প্রায় 1 ঘন্টা যাবত আমরা লাইভ যুক্ত আছি স্যারের লগে। কি টিভি বাড়া খুলছিলেন এটা সিলেক্ট সেপ্টেম্বর বসনা দিছেন এটা ফেসবুকে যদি মারো ইউটিউবে মারো চ্যানেল মামা ইউটিউব এটা চ্যানেল সময় তো বিয়স আপনারা দেখা দেখো বর্তমানে অনেক যাত্রী আইরা, কিন্তু অনেক এই সারে দেখছেন যে অনেকে তাই সামাজিক দূরত্বতা বজায় না আর 3 ফুট দূরত্ব বজায় না আর কিয়া, কিন্তু অনেকে জটলা বান্ধিয়া কিন্তু নৌকাত অবস্থান করছেন। তো সারে তার টিমে খারা হয়েছেন সান্নিঘাট খেয়াঘাটও, তাদের সাধারণ মানুষের সচেতনতার লাগি তাদের সতর্ক করবার লাগে যে আগামীতে ইলা তারা যেন কোনো সময় ইলা নৌকাত ইলা যাত্রী সেও বহন না করেন আর তারা ইলা না উঠেন, আর উঠলেও 3 ফুট দূরত্ব বজায় রাখবেন। নৌকা আছে, এক নৌকা সর্বোচ্চ 8 থেকে 10 জনের বেশি নেবেন না, কথা বোঝা গেছে? আমি যদি নেক্সট টাইম এসে দেখি এই কাজ বন্ধ, কথা বোঝা গেছে? ভাই কোথেকে আসতেছেন আপনি? আপনি কোথেকে আসতেছেন? আচ্ছা আচ্ছা, আপনার কোথেকে আসতেছেন ভাই? হ্যাঁ ওই পার থেকে এবার আসলেন, কারণ কি? দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, ওকে। 10 জনের উপরে লইতা না, 3 ফুট দূরত্বতা বজায় রাখতাম, বিশেষ করে ওটা হইলে 10 জনের উপরে দূর বইতে হইব, ওটা হইলে মেইন হইলে ওটা বুঝছেন, সামাজিক দূরত্বতা বজায় রাখতে হবে। ধন্যবাদ স্যার, আমরা মেজর কামরুল হাসান স্যারের আমরা ধন্যবাদ জানাই। আমরা চ্যানেলের পক্ষ থাকি খুব সুন্দরভাবে তার দায়িত্ব পালন করে। আপনারা দেখা যায় বর্তমানে অনেক আপনার যাত্রী আইসেন যারা নৌকাত অবস্থান করেন, তারা কিন্তু জটলা বান্ধি আইসেন, তো স্যারে তাদের সতর্কতামূলক তাদের উপদেশ দিচ্ছেন যে জটলা বান্ধি না আইবার লাগে আর সামাজিক দূরত্বতা বজায় রাখবার লাগে। তো এরপরে যদি ইলা করেন তাদের আইন শাস্তি দেওয়া হইব ইনশাল্লাহ। সরকারি আইন মেনে চলো। হাজি সমসুমিয়া এন্ড সংসাইজন অনেক দেখা কর্মচারী যারা আছেন শ্রমিক আছেন তারা কিন্তু মাস্ক ব্যবহার করেন, তো তাদের সারাই নয় না সতর্কতা দিয়ে মানে কি হবে জিনিসটা বলেন তো? এনশিওর করবেন। আমরা খালিঘাট আছি, আপনারা খালিঘাটের বর্তমান পরিস্থিতি দেখো ইনশাল্লাহ আমরা লগে তাওকা শেয়ার করবা, তারা বিয়ার্স তারা জয়েন্ট আছেন আপনারা ইনশাল্লাহ শেয়ার করবা। আখে কিন্তু দেখলাম তো বর্তমান পরিস্থিতি জানাই। মাছ কই স্যার মাছ আমি সকালে বাড়ি আবার সময় রাখতে হ্যাঁ আচ্ছা রিল্যাক্স, আপনি আগে ঠান্ডা হন, আমি আপনার খেয়া বলতেছি না, রিল্যাক্স। কি হয়েছে বলেন? মাছ কি করছেন? মাছ আমি দোকানে রেখে আসছে। দোকানে রেখে আসছেন কেন? হঠাৎ করে মনে নাই তো পকেটও আসছিল, এরপরে আমি দোকানে রেখে আসছি। না আমাদের টুইট ভাই দোকান আজকে 26 তারিখ থেকে আমরা কন্টিনিউস বলে যাচ্ছি। জি স্যার, আমি এখন লইলাম একটা। এখন নিয়ে নেবেন? জি। এতদিন নেন নাই কেন? কিনছি আমি দোকানে নিয়ে, আমার দোকানে রেখে যাচ্ছে, বুঝছেন? আপনি বাসাতে যখন বেরিয়েছেন শার্ট প্যান্ট পরে বেরিয়েছেন না, এটা শরীরের সাথে অংশ বানায় ফেলান না। আপনি যে এখন আক্রান্ত হয়ে যাচ্ছেন না, কোনো গ্যারান্টি আছে? ধরেন আমি একজন করোনা আক্রান্ত রোগী, ধরেন আমি এখানে হাত দিলাম, আপনি এসে এখানে হাত দিলেন, আপনি আপনার হাতের টোয়াতে আপনি বাসায় নিয়ে গেলেন, আপনার সন্তান আব্বা আম্মা যারা আছে সবাই এফেক্টেড হয়ে গেল। দোকান থেকে গেও কিনে লইলাম, কারণ দোকান আছে সুপানিঘাট। শিওর মানে কিনবেন? শিওর আপনার বিশ্বাস করতে পারি? রোজা মুখে কথা দিচ্ছেন। ধন্যবাদ আপনার। শ্রমিক ভেরি গুড, আপনার হাতের সহিত আমার দেশ চলে। আপনার মাছ কই? স্যার মাছটা আমি যখন পূজা বই তখন পরে গেছিল, ভিজে গেছিল একদম। ভিজে গেছিল? যে নতুন একটা কিনবো। গামছা আছে? গামছা অবশ্যই আছে। তা অন্তত পক্ষে ওটাতে নিজের জানটাও আছে নাকি? যান বাঁচান তো ফরজ নাকি? জি স্যার। তাহলে আগামীতে
যান বাঁচাবেন। আগামীতে যান বাঁচাবেন, এখন যান বাঁচাবেন না? অবশ্যই স্যার। এখন কি আপনি একটা মাস্ক একটা কিনুন। ওই অন্তরে আনছেন। ভাই লাইভ কোন চ্যানেল আপনার? সিলেট টু লন্ডন। সিলেট টু লন্ডন। কি ভাই কোন গাড়ি মারলে গাড়ি দিয়ে বুস্ট করেন? জি জি বুস্ট না, বুস্ট না, আমাদের বুস্ট লাগে, আমাদের বুস্ট ছাড়া কি হবে? তো ভিউয়ার্স, আমরা বর্তমানে কামরুল হাসান স্যারের লগে আছি। তো স্যারের কার্যক্রম আমরা চ্যানেলের মাধ্যমে তুলে দেওয়ার চেষ্টা করি। আর আপনার মাস্ক কিনে তো আপনার মাহাজনের দোকান বন্ধ হয়ে যাবো। মাস্ক কই? মুরব্বী এটা কি বলেন তো? মাস্ক ছাড়া থাকছে না কোন সময়। আমরা তো স্যার প্রত্যেকটা দোকানে গেলে একই অবস্থা দেখতেছি, আসার সাথে সাথে সবাই বলে মাস্ক দো মাস্ক দো, কিন্তু আপনারা তো সবসময় আপনার শ্রমিককে বলবেন যে মাস্কটা ব্যবহার করা যায়। আপনি তো বেতন দেন না? কি আপনি বেতন দেন না? বেতন তাহলে আপনার কথা শুনে না কেন? সময় তো আপনারা দেখা যায় অনেকে মাস্ক ব্যবহার করা না, খালি তো মাস্ক ব্যবহার করলে হইতো না, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হইব, সচেতন থাকতে হইব, সতর্কতা অবলম্বন করা লাগবো। এদিক দেখে কতটুকু সচেতন আমরা জানি না। তো আমরা সিলেটবাসীর লাগে হয়তো ভয়াবহ একটা মহাজন কেটা? জিনিস আমরা ভবিষ্যতে আছে, ভয়াবহতা আছে, ভয়াবহতাটা অনেক সমস্যা হইতে পারে। আপনার দোকানটা আমি বন্ধ করি, ফিল করে দিই। সব সময় দিয়ে রাখি। আপনি দিয়ে রাখছেন, আপনি বেতন দেন, আপনার কথা শুনে না, তাহলে কি করবেন? না, আপনার কথা না শুনে তাহলে আপনি কি করবেন বলেন? আপনি দিয়েছেন বাট আপনার কথা শুনে না, এতে লজ্জার কি হতে পারে বলেন? বেতন দেন, আপনি খাওয়ানোর কথা শুনে না। প্রত্যেকটা দোকানের সময় তো একই অবস্থা, একই পরিস্থিতি, একই অবস্থা আমরা দেখি। আর প্রত্যেকটা দোকানে আমরা একই পরিস্থিতি দেখি, আর সবে কিন্তু মাস্ক ব্যবহার করেন। আমরা যে সময় যাই আর যাওয়ার লগে লগে আমরা মেজর কামরুল হাসান স্যারের সময় গিয়া তাই জিকাইরা তাৎক্ষণিক কিন্তু তারা মাস্ক ব্যবহার করে, কিন্তু আগে মাস্ক ব্যবহার করে না, এটা সামনে জাস্ট উপস্থিত দেখার। করোনা ভাইরাস প্রতিরোধে সবাই মাস্ক ব্যবহার করুন, সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়া করুন, সরকারি আইন মেনে চলুন। বয়স কত বাবা? 17 বছর। কোথায় কাজ করো এখানে? জি। তো মালিক কে? মালিক তো চলে গেছে। চলে গেছে? মাস্ক পরো না কেন? জি। মাস্ক পরো না কেন মুখে? মাস্ক পরি মানে ভুলে গেছে। ভুলে গেছো কেন? আর ভুল হবে না। আর ভুল হবে না? ভুল তো একবার হয়, অ্যাক্সিডেন্ট তো একবার হয়, মরলে তো একবারই মরবা। তাহলে মরলে তো একবার মরবা নাকি? তাহলে আমি বলতে পারবা যে ভুল হয়ে গেছে, আবার হবে না? দেন কথা ভুলে গেছে। আপনি কি হন? হন না? আপনি তো মুরব্বী, আপনি তো বলতে পারেন যে তুমি মাফ করো না কেন? ওকে ভাই, দেখা যায় কামরুল হাসান স্যারের একজন শ্রমিকরে বারবার কইছেন যে তার মাস্ক যেন ব্যবহার করেন না, তার মাস্কটা যেন ব্যবহার করেন, আর সবসময় যেন নিজের সচেতন থাকেন। উনি মহাজন আসেন তো, দাদা আসসালামু আলাইকুম। আপনার কর্মী? কাস্টমার? আচ্ছা আচ্ছা, আপনার যে কাস্টমার মুখে মাস্কটা আসবে বলবেন নর্দি কি বলবেন? আপনার দোকান ঢুকতে দিবেন না শেষ? ধন্যবাদ জানাই, খুব সুন্দরভাবে কার্যক্রম চালিয়ে যাই। আপনারা দেখা যে স্যারের যে টিম আছে, টিমে খুব সুন্দরভাবে কার্যক্রম চালিয়ে যায়। আমরা স্যারের লগে সবসময় থাকার চেষ্টা করবো, স্যারের বর্তমান কার্যক্রম আমরা তুলে দেওয়ার চেষ্টা করবো। কই আপনি মাস্ক কই? মাস্কটা ফটো বাহ বাহ বাহ, কি সুন্দর কথা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কেন ভাই? রাস্তা পকেটে তৈছে কালকে গিয়া গোসল করছি, গোসল করার পরে পরিষ্কার করিয়া রাখছি। রোজা রাখছেন? কালকে ঘুম তো রইছে। রোজা রাখছেন? সেহরি খাইছেন? কালকে ইফতারি খাইছিলেন? আজকে দোকান করতে আসছেন? বাসায় কথা বলছেন? সব কিছু করছেন, মাস্ক পরলেন না, বুঝলাম না তো। সব মনে থাকে, এটা মনে থাকে না, কারণ কি? মাস্ক আছে আপনার? মাস্ক আছে না? মাস্ক কোথায় আছে নাকি কিনবেন? যদি থেকে থাকে তাহলে লাগবে।
ব্যবহার করেন সবার সচেতনার জন্য আমার জন্য না, স্যারের জন্য না, আপনার ভালোর জন্য স্যার বলছে। আগে নাও ওই যে নেন একটা নেন যদি না মাস্ক কিনেন মাস্ক আমাদের তার সাথে সাথে নিয়ে ঘুরতেছে, নিজস্ব টাকা দিয়ে কিনবেন মাস্ক কিনেন, মাস্ক আছে, বলতে পারবেন না যে মাস্ক নেই। পরেন দেখি কি সুন্দর করে পরেন, লাগান তো দেখি। হ্যাঁ এই যে এখন লাগতেছে স্মার্ট, গুড, অ্যান্ড দেখতে সুন্দর লাগতেছে, করে হতে হবে। থ্যাংক ইউ, ঠিক আছে। নেক্সট টাইম যদি আমি আইসা পাই আপনার দোকানে, আপনার দোকান খোলা, আপনি মাস্ক পরেন, দোকান বন্ধ করে দেবেন। ওকে। স্যারের কার্যক্রম দেখাই আর দেখো আমরা লগে তো খালিঘাট এরিয়াতে আমরা আছি, ইনশাল্লাহ আমরা যতটুকু সম্ভব আমরা স্যারের লগে থাকার চেষ্টা করবো। তো স্যারের প্রধান টান কথা হইল যে সবের সামাজিক দূরত্বতা বজায় রাখতা, 3 ফুট দূরত্বতা বজায় রাখতা। এনে দেখো মাস্ক নাই। মাস্ক কোথায়, কই? হ্যাঁ লাগাও মাস্ক না থাকলে আমার সাথে মাস্ক আছে, কিনেন, মাস্ক লাগে। ধন্যবাদ আপনারা যারা বর্তমানে জয়েন্ট আছেন আমরা চ্যানেলও, যারা লাইভেও বর্তমানে জয়েন্ট আছেন, সরাসরি যুক্ত থাকে। আমরা কত সময় ধরে আমরা লাইভে জয়েন্ট আছেন, প্রায় 2000 ভিউয়ার্স দেখতে আমরা লাইভে জয়েন্ট। তো আপনারা লগে থাকা আমরা সেনাবাহিনীর কার্যক্রম দেখা, বিশেষ করে সারে যে কার্যক্রম চালিয়ে যায় এরা, তার কার্যক্রমটা আপনারা দেখবেন ইনশাল্লাহ। আমরা দেখো একটা গোডাউনের ভিতরে ঢুকছি খালিঘাট এরিয়াত। দৌড়াদৌড়ি করে লাভ কি? আসেন গল্প করি, আসেন, আরে আসেন, দেখো অনেকে দেখে কিন্তু দোকান লাগাই এরা। কি ভাই কেমন আছেন? ভালো আছেন? মুখে মাছ নেই কেন? বাহ বাহ, কি সুন্দর কথা। সেরে গেছেন কালকে, রোজা রাখছেন, বাহাতে ঘুমাতে উঠে সুন্দর মতো একদম পুরো পরিষ্কার চলে আসছেন, তাহলে আপনি ভাই মাস্ক পরলেন না কেন? সব মনে আছে, এটা মনে নেই, কারণ কি? আসেন আপনার ওই একটা মাস্ক কিনে নিয়েছেন, যান দূরান, কুইক আসেন। মাস্ক ছাড়া তাই কিন্তু শ্রমিক ঠিক আছে, কিন্তু তান্দানোর সচেতনতা থাকতা, তাই নিয়মিত সচেতন থাকিয়া কাজ কর্মকর্তা কিন্তু অনেকে একটা কোনো তোয়াক্কাও করে না, তান্দানোর মাস্ক ছাড়া বর্তমানে অনেকে আছেন। আপনারা যেন দাঁড়াইছেন পাশে, তো মনে করেন মানে মাস্ক মুরব্বী তো মাস্ক নাই। আসেন চাচা স্যার একটু কথা বলি। আচ্ছা আসার কোনটা ওই যে আপনি আসিছেন, আপনি ওই লাগে সচেতন মানুষ, একজন বয়স্ক মানুষ, আপনি অন্যজন্য সচেতন করতা। ওই যে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর তারা সূর্য সন্তান তারা কার্যক্রম চালিয়ে যায়, আপনার আমার সচেতনতার লাগি, আপনি আমি সচেতন থাকবার লাগে, সেফটি অবলম্বন করবার লাগি। আর যে আমরা মেজর কামরুল হাসান স্যার, তাই কিন্তু বিগত 1 মাস যাব সিলেটবাসী অনেক সেবা দিয়ে যায়। তো আপনারা এইলা কোনো জিনিস দং করে নিবা না, সচেতন থাকুক, অন্যরে সচেতন হোক, নিজের পরিবারে মাছ আছে বাসা, মাস্ক ব্যবহার করো, যদি থাকে মাস্ক ব্যবহার করো, মাস্ক করো এই মুহূর্তে ব্যবহার করো এটা স্যার। ধন্যবাদ স্যার, আমরা মেজর কামরুল হাসান স্যারের অনেক অন্তঃস্থল ধন্যবাদ জানাই। আমরা সিলেট লন্ডন চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। স্যার খুব সুন্দরভাবে তার কার্যক্রম চালাই। আপনাদের যখন বয়স্ক আসা তাই স্যারের কথা উনি আসিরা, তো আসার কোনো বিষয় নাই, হইল কি সচেতনতার বিষয়, তার লজ্জা থাকা উচিত আছিল। এরপরে তাদের মাস্ক একটা দেওয়া হয়েছে, তাই মাস্ক ব্যবহার করছে। ভালো আছেন? বলেন তো কেন আসলাম আপনার কাছে? আমার মাছ হ্যাঁ বুঝতে পারছি। মাস্ক পরছেন, মাস্ক যদি খুলে রাখেন লাভটা কি হবে বলেন? আর এটা খুলে রাখলে তো আপনার করার কোনো ইয়ে নাই, তারপরে ওইটা একটু করে আর কি করে কষ্ট হয়। আমি কিন্তু এইভাবেই সারাদিন কাজ করতেছি, তাও তো ওই যে এই নিয়ম করে আছি গরমের মধ্যে, আপনি আছেন এক জায়গায় প্রয়োজনে, আমি কিন্তু পুরো শহরে ঘুরে বেড়াচ্ছি, কথা বলতেছি, বুঝাচ্ছি মানুষকে, করছি, রমজান মাস রোজাও রাখছি, সব কিছু করতেছি। অন্তত পক্ষে আমাদের দিকে তাকায় অন্তত হইলেও পড়েন নাকি? এটা তো আপনার দিকে, আমার জীবনের জন্য তো আপনি মাস্ক করতেছেন, আপনার দিনের জন্য করতেছেন। সব জটলাতে হোক, 3 ফুট দূরত্ব বজায় রাখুক। তো বিকজ আপনার দেখা যায় অনেক তারা সাধারণ মানুষ অনেকে হয়তো গাইছে, অনেকে আইসন কাজকর্মে, কিন্তু আপনার যে
সামাজিক দূরত্বতা একটা বারবার খোয়ার প্রশাসনের তরফ থেকে খোয়ার যে সামাজিক দূরত্বতা বজায় রাখবার লাগে 3 ফুট দূরত্ব বজায় রাখবার লাগে সেও কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল না হইয়া সচেতন না থাকিয়া সতর্কতা অবলম্বন না করিয়া কিন্তু চলাফেরা করা আমরা দেখা বর্তমান কালীঘাটের অবস্থা খুবই অবস্থা সংকটাপন্ন। লকডাউন রাখা হয়েছে সারা সিলেট জেলা লকডাউন করা হয়েছে, কিন্তু ইলা যদি লকডাউন চলে আমরা মনে করি না যে ইলা মানুষ সচেতন থাকে আর মানুষের যে ভাইরাস বর্তমানে যে মহামারী আকার ধারণ করছে ইচ্ছা থেকে আমরা বাঁচতাম পারবো। আল্লাহ কইছেন না যে আপনি গরব ইয়া থাকুকা আপনি জেলাই চলকা আর আমি বাঁচাইমু। আল্লাহ কইছেন নিজেও সেফটি নিজে অবলম্বন করতা কাজকর্ম করতা আল্লাহ বাঁচানো মালিক আল্লাহ। ওকে বাইরে তাই না মাস্ক নাই। যে হাসিটা দিলেন এই হাসিটা দেখতে চাই। এই হাসিটা দেওয়ার জন্য আপনাকে কষ্ট করে সরকার প্রদত্ত নিয়মগুলো মেনে চলতে হবে। আমাদের দেশটা যখন এই করোনার হাতে বেঁচে যাবে তখন এই হাসিটা দিয়ে কাজে দিবে, তাহলে আমার করে যাবে শান্তি হবে, বুঝছেন? ওকে, এটা কিন্তু আপনার লজ্জা থাকা উচিত, আপনি কিন্তু আসিরা বুঝছেন একটু মাস্কটা ব্যবহার করবেন। কি বাবা তোমরা এতজন মানুষ এখানে কেন? আপনারা রাস্তাঘাটে ভিড় না করে নিজ নিজ বাসায় অবস্থান গ্রহণ করুন। সামাজিক দূরত্ব মেনে চলুন। একজন হতে আরেকজনের দূরত্ব 6 ফিট রাখুন। সরকারি আইন মেনে চলুন। অযথা রাস্তায় দাঁড়িয়ে থেকে ভিড় জমাবেন না। রাস্তার পাশে দাঁড়িয়ে কেউ গল্পগুজব করবেন না। আমরা কালীঘাট এরিয়াত আছি, সারে পর্যায়ক্রমে তান টহল দিয়া যায়, তান টিমে টহল দিরা। ইনশাআল্লাহ আমরা কালীঘাটের বর্তমান পরিস্থিতি আর সাধারণ মুশকিলা চলাফেরা করে আপনারা দেখবা আমরা লাইভের মাধ্যমে। এমনকি আমরা যে সেনাবাহিনী আছেন সেনাবাহিনীর মেজর জনাব কামরুল হাসান স্যারের টিমর কার্যক্রম দেখবা। বিগত দিনে আমরাও লাইভ দেখাইছি, সম্প্রচার করছি, আপনারা দেখছেন। অনেকে দেখি আমরা লাইভ দেখে খুশি হয়েছেন। আমাকে আপনারা অনুরোধ জানাইছেন স্যারের বর্তমান সেনাবাহিনী আমরা কার্যক্রম শহর সালাইরা কার্যক্রমটা আবার দেখাইবা লাগে। আমরা আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু আজকে আমরা লাইভে আবার জয়েন হয়েছি। সবাই ভালোভাবে সাবান দিয়ে হাত ধোলাই করুন। হ্যাঁ কেমন আছেন? কেন ধরছি বলেন? যদি বুঝেই থাকেন আনেন না কেন? ভুলে রেখে আসছেন 26 তারিখ থেকে আজকে হলে গিয়া কয় তারিখ? 26 তারিখ, 1 মাস হয়ে গেছে। 1 মাসেও কারেকশন হইতেছে না। রাস্তায় দাঁড়িয়ে থেকে আপনারা ভিড় জমাবেন না। সাধারণ মানুষ রাস্তায় দাঁড়িয়ে থেকে আপনারা ভিড় জমাবেন না। ঘোরাঘুরি করবেন না। করোনা ভাইরাস প্রতিরোধে সবাই মাস্ক ব্যবহার করুন। করোনা ভাইরাস প্রতিরোধে সবাই মাস্ক ব্যবহার করুন। সবাই সামাজিক দূরত্ব বজায় রাখুন। কোনো লোক রাস্তায় এলোমেলো ঘোরাফেরা করবেন না। জরুরি প্রয়োজন ব্যতীত কোনো লোক রাস্তায় আসবেন না। সবাই নিজ নিজ বাসায় অবস্থান গ্রহণ করুন। নিজে সুস্থ রাখুন, আপনার পরিবারকে সুস্থ রাখুন এবং দেশবাসীকে সুস্থ রাখার সুযোগ দিন। অযথা কোনো লোক রাস্তায় ঘোরাফেরা করবেন না। সবাই নিজ নিজ বাসায় অবস্থান গ্রহণ করুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন। করেন সবাই সরকারি আইন মেনে চলুন। নামাজ পড়ছি এখানে, নামাজ পড়ে অযথা দাঁড়িয়ে থেকে রাস্তায় ভিড় জমাবেন না। উল্টা করছেন, উল্টা করছেন। অযথা দাঁড়িয়ে থেকে রাস্তায় ভিড় জমাবেন না। এলোমেলো ঘোরাফেরা করবেন না। সবাই নিজ নিজ বাসায় অবস্থান গ্রহণ করুন। আচ্ছা নমস্তেই বার হয়েছে না, তাই বলে গেছিলা তো মাস্ক তাই কিন্তু মাস্ক আসিল। ভাই ভালো আছেন? মাছ কোথায়? যে সমস্ত লোক অযথা পকেটে আছে? রাস্তায় দাঁড়িয়ে আছে, পকেটে রাখার জিনিস আপনারা দাঁড়িয়ে না থেকে নিজ নিজ বাসায় অবস্থান গ্রহণ করুন। পরেন। যে সমস্ত লোক অযথা রাস্তায় দাঁড়িয়ে আছেন, আপনারা অযথা দাঁড়িয়ে না থেকে নিজ নিজ বাসায় অবস্থান গ্রহণ করুন। মাস্ক কই, মাস্ক কোথায়? মাস্ক একটু আগে গেলেন ভুলে গেছে, তারপরে গেলেন পকেটে আছে, এখন কোথায়? আসেন, আমি জানি যে আপনারা এই কথাই বলবেন, এই জন্য ওই জিনিস হাতে লাগে ঘুরতেছি। দেখ আপনারা অযথা রাস্তায় দাঁড়িয়ে থেকে ভিড় জমাবেন না।
আপনারা রাস্তায় দাঁড়িয়ে থেকে অযথা ভিড় জমাবেন না, এলোমেলো ঘোরাফেরা করবেন না। সবাই সামাজিক দূরত্ব বজায় রাখুন। সবাই সামাজিক দূরত্ব বজায় রাখুন। একজন হয়তো আরেকজনের দূরত্ব 6 ফিট রাখুন। সবাই সরকারি আইন মেনে চলুন। করোনা ভাইরাস প্রতিরোধে সবাই মাস্ক ব্যবহার করুন। সাবান দিয়ে ভালোভাবে হাত ধোলাই করুন। সবাই নিজ নিজ বাসায় অবস্থান গ্রহণ করুন। আপনারা রাস্তায় এলোমেলো ঘোরাফেরা না করে নিজ নিজ বাসায় অবস্থান গ্রহণ করুন। হয়তো বিয়াস আপনারা দেখা যায় আমরা সুনামের একজন সদস্য তাই খুব সুন্দরভাবে সাধারণ মানুষের ছোট যে সমস্ত লোক অযথায় রাস্তায় দাঁড়িয়ে আপনারা অবস্থান গ্রহণ করুন। কোন লোক অযথা রাস্তায় দাঁড়িয়ে থাকবেন না, রাস্তায় দাঁড়িয়ে গল্পগুজব করবেন না। অযথা রাস্তায় দাঁড়িয়ে না থেকে নিজ নিজ বাসায় অবস্থান গ্রহণ করুন। এলোমেলো ঘোরাফেরা করবেন না। করোনা ভাইরাস প্রতিরোধে সবাই মাস্ক ব্যবহার করুন। সাবান দিয়ে ভালোভাবে হাত ধোলাই করুন এবং নিজ নিজ বাসায় অবস্থান গ্রহণ করুন। জরুরি প্রয়োজন ব্যতীত কোনো লোক রাস্তায় আসবেন না। সময় তো বিয়াস আপনারা বর্তমানে যারা জয়েন্ট আছেন আমরা কামরুল হাসান স্যারও একটা সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। একটু অল্প কিছুদিনের মধ্যে আপনারা যারা জয়েন্ট আছেন আপনারা লাইভে জয়েন্ট থাকবা। আমরা কামরুল হাসান স্যারে আমরা চ্যানেলের পক্ষ থেকে আমরা সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করবো। আর আপনাকে কিন্তু দেখার আপনার তো বর্তমান পরিস্থিতি আমরা জানাবার চেষ্টা করবা। আর আপনার তো বর্তমানে করোনা ভাইরাস বিশেষ করে করোনা ভাইরাস পরিস্থিতি বর্তমানে একটা বিকাটাঘাত ধারণ করছে, এটার মধ্যে আমরা জানাইবা ইনশাল্লাহ। আমরা আপনার তো অথবা আপনার কমান্ডের মাধ্যমে অথবা অনেক উপকৃত হইতে পারে। হোক আমরা খালিঘাটও আছি, বর্তমানে খালিঘাট এরিয়াতে আছি। আমরা মেজর কামরুল হাসান স্যারের লগে আমরা যুক্ত আছি সরাসরি। স্যারের কার্যক্রম আমরা তুলে দেওয়ার চেষ্টা করবো। আমরা কিছুক্ষণ পর ইনশাল্লাহ আমরা স্যারের একটা সাক্ষাৎকার নেব ইনশাল্লাহ। আপনারা লগে থাকা স্যারের আমরা বর্তমান তার কার্যক্রম সম্বন্ধে আমরা জানবার চেষ্টা করবো ইনশাল্লাহ। বর্তমানে খালিঘাট আছি, খালিঘাট থেকে আমরা বার হয়ে গেছি। আমরা লালদিঘি পার আছি, বর্তমানে আমরা লালদিঘি পার এরিয়াতে আছি। আপনি মাছ দেখতেছেন, খুব ভালো কথা। আবার নিজের মাছ কি খোলা কেন? হ্যাঁ খুলছিলাম কেন? কথা বলা যায় না ভাই, ব্যবসার জন্য ব্যবসা করেন না, ব্যবসা করতেছেন ভালো জিনিসের জন্য, আগে নিজে পালন করেন ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ। দেখো একজন ব্যবসায়ী তাই মাস্ক ব্যবহার করা, কিন্তু তার মাস্ক আছে ঠিক আছে, কিন্তু তার নাকও মাস্ক লাগাই লাগে। মাস্কটা কিন্তু গলাত ঝুলিয়ে রাখবার লাগি না, বারবার কর এটা ব্যবহার করবার লাগে। রাস্তার পাশে দাঁড়িয়ে কেউ ভিড় জমাবেন না, এলোমেলো ঘোরাফেরা করবেন না। আপনি এত সুন্দর চেহারাটা নিয়ে দাঁড়ায় আছেন, আলহামদুলিল্লাহ। দেখেন তো আপনার সাথে আমাদের পার্থক্যটা কোথায়? হ্যাঁ দোকানে খাচ্ছেন, আমি দাঁড়াইলাম আপনার জন্য সময় 2 মিনিট নিয়ে আসেন। যান ওকে একজনে তাই না, একজন যুবক ভাই সচেতন ব্যক্তি, কিন্তু তাই মাস্ক ব্যবহার করা না। সামাজিক দূরত্বটা খেলা কর আমরা আসতাম না, কিতা করতাম প্রতিমাদে খান দিম, অথবা আমরা সবাই খান দিব, আমরা একজন একজনের লাগে। বর্তমানে যে পরিস্থিতি বর্তমানে বিরাজ করে সিলেট অঞ্চল, সামাজিক দূরত্বতার কোনো চিন্তা মোটাও নেই। আছে দেখো অনেকে জোট্টা বান্ধি আছে, আমার সেনাবাহিনী সামাজিক দূরত্ব বজায় করবার লাগে। আপনার মেজর কামরুল হাসান স্যার নির্দেশনা দিচ্ছেন, সেনাবাহিনীর সদস্যবৃন্দ সামাজিক দূরত্ব বজায় রাখার লাগে সবাই অনুরোধ করা। দেখো মানুষের বর্তমান পরিস্থিতি, বর্তমানে দেখো মাছ বাজার আইসন, মাছ না পাইছেন ঠিকও, কিন্তু আপনার সামাজিক দূরত্বটা কোনটা সেটা ওটাও নেই। গ্যাপ দেন, 3 ফুট দূরত্ব বজায় রাখুন। সরকার কিন্তু সেনাবাহিনীর তরফ থেকে খোয়ার, প্রশাসনের তরফ থেকে খোয়ার
আমরা আইন শৃঙ্খলা বাহিনীর দস্তায় বারবার পর এমনকি আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাই বারবার কইছেন নির্দেশনা দিচ্ছেন সব অনুরোধ জানাইছেন যে সামাজিক দূরত্ব বজায় রাখবা লাগে 3 ফুট দূরত্ব বজায় রাখবা লাগে কিন্তু সেও মানেন না সেও মানেন না মাছ লাগাকে মাছ লাগাকে মাছ রাখছো পেঁয়াজের বস্তার মধ্যে খুব সুন্দরভাবে তার দায়িত্ব পালন করে যাই আমরা বিশেষ করে আমি সরাসরি যুক্ত আছি সরাসরি আমি মাঠও আছি থেকে আমি দেখি কত সুন্দরভাবে তার কাজ যাচ্ছেন হ্যাঁ সামনে গিয়ে দরকারে সামনে তো ট্যাঙের দোকানে যেতেছেন নাকি না খেজুর না খেজুরে যাচ্ছেন মাছ কই হ্যাঁ মাছ কোথায় মাছ থেকে ও বাদল দিতে মাছ কই আপনি মাছ কই মুখের মাছ কই রাই খাওয়া তাই খাই বসছেন লাগান লাগান বিলটা দিয়ে দেন রে মাছ কই পকেটে কেন ব্যাংক আসলাম ও বাড়ি আইতে সময় মানে এখান থেকে ওখানে গেলে মাছ করতে হয় না নাকি না করতে হয় আমি লাগাইতাম বা করছি আর লাগাইতে বাই করছেন আমি তো আপনাকে বলার পরে করতেছেন আপনি হয় বা করছি কেন লামসি যে উপরে থাকে করেন করেন এ দাদা মাছটা করো মাছ লাগো হ্যাঁ দেখছেন আমি আপনাকে কিছু বলিও না খালি ডাক দিছি মুখে জিনিস মুখের মতো চলে গেছে নিম্নের মানুষ দেখে আপনার দোকানটা বন্ধ করতেছি না বাট আপনার কাছে দায়িত্ব আছে সবসময় সুযোগ নেই আপনার দায়িত্ব না সবাই সমাজের দূরত্ব বজায় রাখুন সবাই সমাজের দূরত্ব বজায় রাখুন একজন উদাহরণ দূরত্ব রাখুন এখন আপনাকে পরিপূর্ণ লাগতেছে আলহামদুলিল্লাহ আপনি কি ইমাম সাহেব আপনি আপনি তো আরো ইয়ে করবেন আপনার কাছ থেকে তো আমরা শিখবো করেন করেন আরে বাসাতে বেরোবেন না বুঝছেন ওকে স্যার হুজুর আসসালামু আলাইকুম বাহ 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 কি নুরানি হাসি হাসি রানি আপনি শ্রম করেন নানি সরি হোক দুঃখিত হোক নিজে সচেতন থাকুক অন্য সচেতন হোক সবাই সমাজের দূরত্ব বজায় রাখুন সবাই সমাজের দূরত্ব বজায় রাখুন গ্যাপ নিয়ে দাঁড়ান তো ভাই একটু গ্যাপ নিয়ে দাঁড়ান সবাই সেফে গ্যাপ নিয়ে দাঁড়ান করোনা ভাইরাস প্রতিরোধে সবাই মাস্ক ব্যবহার করুন সাবান দিয়ে ভালোভাবে হাত তোলা করুন নিজে সুস্থ থাকুন এবং আপনার ফ্যামিলিকে সুস্থ রাখুন ভাইয়া খেয়ালও করা ও লাগাইছেন ও আপনার সচেতন হয়ে গেছেন একবার লাগাইছি এখন কি তাহলে লাগাইলা সেরমাইনি দেখে লাগাইছি দোকান কি আপনার আপনার দোকান কোনটা এটা না ওইটা না এইটাই ভাই এগুলো মাল ভিতরে দোকানে ঢুকাইয়া রাখি ভাই আচ্ছা আচ্ছা মানে এই এটা হচ্ছে অরিজিনাল দোকান আর ওটা হচ্ছে গিয়ে মানে সেনাবাহিনী না থাকলে তখনকার দোকান নাকি না ভাই না আচ্ছা আচ্ছা আপনি কি মাছ বিক্রি করতেছেন মাছ বিক্রি করতে আপনি নিজেই তো মাছ করেন না না এখনো কাস্টমার এগুলোর সাথে মাথা লেগে ইয়ে লাগবে শুনেন এই জিনিসটা এখন ব্যবসার জন্য ব্যবসা করেন না জি না, ইনশাআল্লাহ। এটা নিজের লাইফ সেভিংসের আইটেম জি, ইনশাআল্লাহ। বুঝতে পারছেন ব্যবসার জন্য ব্যবসা করেন না লাভ নেই ভাই না জি আর এটা চেঞ্জ করে এটা অনেক পুরনো হয়েছে নতুন একটা ব্যবহার করুন এটা অনেক খারাপ হয়ে গেছে এটা থেকে আপনি আরও আক্রান্ত হবেন সরি তো বিয়স আপনার বর্তমানে যারা জয়েন্ট আছেন আপনার সবরে আমরা সিলেট তুলনা চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাই আর এবং পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানাই আর ইনশাল্লাহ আপনার জয়েন্ট আসুন প্রায় আমরা দেখি প্রায় 1800 বিয়স আমরা বর্তমানে জয়েন্ট আসুন আপনার জয়েন্ট হোক ইনশাল্লাহ ভালো যুক্ত হতা হতো আমি একটা ফার্মেসিতে আমরা এসে কেউ কিন্তু মাস্ক নাই
দেখি ভাই একটু জরুরি সেবা ওষুধ, তবু আপনার দোকানটা আমাকে বন্ধ করে দিতে হবে। দোকানটা বন্ধ করে দিতে হবে, কারণ নান অফ ইউর মানে সেলফ ম্যাচ পুটিং অন মাস্ক। আপনারা কেউ মাস্ক পরে নেই। যদি ওদি করে আসেন তাহলে আপনি সব কিছু বন্ধ করবেন, তারপর যাবেন। আগে মাস্কটা পরেন মুখে। আপনি অজু করে আসছেন না নামাজ পড়ে আসছেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। গভর্নমেন্ট ইনস্ট্রাকশন হচ্ছে আপনি মাস্ক পরবেন। আপনার কাছে মতামত চাওয়া হয়নি, আপনাকে ইম্পোজ করা হয়েছে। ফালতু কথাবার্তা কম বলে আগে জিনিসটা করবেন। কথা বুঝতে পারছেন? আপনি মালিক, আপনি জরুরি সেবা দিতে বসছেন এখানে, আপনার জরুরি সেবা হিসেবে আমরা খুলে রাখতেছি, ভালো কথা। আর তার মানে আপনি ফান করার জন্য বসেন নাই। অনেক সময় তো ফালতু অজুহাত অন্য কোথাও দিবা, সেনাবাহিনীর সাথে না। ওকে, একটা ফার্মেসিতে আমরা ঢুকছি। ফার্মেসির নাম হইল আল ফালা ফার্মেসি, আপনার বন্দরবাজার অবস্থিত। তো তারা নিজে মাস্ক ব্যবহার করে না, নিজে মাস্ক না ব্যবহার করিয়া বারবার কইছে যে ফার্মেসি যারা মাস্ক ব্যবহার করে। ও ভাই মুখ চাও, তুমি পলিথিন খাইতেছো কেন? মুখ আপনি মুখ ঘুরে আনি পলিথিন দিয়া, আপনি মাস্ক তো আপনার ভাই ওইটা আপনি ব্যবসা করাই আপনি যে নিজে আক্রান্ত বন্ধ রাখেন। হ্যাঁ, মাস্ক আরেকজনে দাঁড় দিছো? এই দাও। আমরা আপনার তো সেবার লাগে মাস্ক লোকগুলো গুড়িয়া, কিন্তু টাকাটা আপনার টাকাটা খালি আপনি পে করবো, আর আমরা খালি লোক স্যার এখানে স্যার এখানে সাক্ষাৎকার দিয়ে দিন সময় তো বিয়স কামরুল স্যার একটা সাক্ষাৎকার দিবা। আপনারা যা জয়েন্ট আছেন আপনারা ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে শুনবা। আমরা কামরুল মেজর কামরুল হাসান স্যারের কাছে জানতে চাচ্ছি যে আপনি তো বিগত 1 মাস যাবত আমরা সিলেটের বিশেষ করে শহর অঞ্চলে আপনি আপনার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন খুব সুন্দরভাবে। আমরা দেখতে পেয়েছি, অনেক মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি যে আপনি বিশেষ করে আম্বরখানা, বন্দরবাজার, বিভিন্ন সিলেটের পাকান্তরের অঞ্চলে আপনি বিশেষভাবে আপনার অভিযান চালিয়ে যাচ্ছেন, আপনার টিম। এই সম্বন্ধে আপনি এই যে বিগত 1 মাস যাবত আপনি আপনার কার্যক্রম চালাচ্ছেন, আপনি কী বুঝলেন স্যার? সিলেটের মানুষ কি সত্যি সচেতন আছে, সচেতনতা অবলম্বন করতেছে, নাকি সবাই খামখেয়ালি করে চলাফেরা করতেছে? সিলেট বাংলাদেশের মধ্যে এমন একটি জায়গা, এখানকার লোকজন শিক্ষিত, ভদ্র, মার্জিত এবং ভালো মানুষজন এখানে বসবাস করেন। বাট সমস্যা হচ্ছে যে মানুষজন 26 তারিখ থেকে শুরু করে আজকে 26 তারিখ, 1 মাস হয়ে গেছে। যদি আমি সার্বিক বিবেচনায় হিসাব করি তাহলে আমার মতে মানুষজন সচেতন আছেন, বাট এই সচেতনতাটা পড়ে যায়। মানে সব প্রথম দিকে যেরকম সচেতন ছিলেন, কার্যক্রম গ্রহণ করছিলেন, সবাই একসাথে কথাবার্তা শুনছিলেন, এখন একটু সুযোগ নেওয়ার প্রবণতা বেড়ে গেছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যে সর্বোচ্চ সংখ্যকভাবে সকলকে বুঝিয়ে বলার জন্য, ভালো বিহেভ করার জন্য, সবাইকে অনুরোধ করার জন্য বিনয়ের সাথে কাজগুলো করছি। দেখুন, বল প্রয়োগ করা কোনো বিষয় না, বল প্রয়োগ করে কাজ করানোটা খুবই সোজা, বাট অনুরোধ করে ভালো ব্যবহার করে অনেক কিছু অর্জন করা সম্ভব হয়। তো আমরা সেটাই চেষ্টা করে যাচ্ছি, এবং একই সাথে আমার মানে সর্বোচ্চ সময় চেষ্টা থাকবে যে মানুষকে বুঝিয়ে বলে আমার কাজটা আদায় করে নেওয়া। বাট তারপরেও আমি জানি যে অনেকে সুযোগ নেওয়ার চেষ্টা করবেন, অনেক কিছু নেবেন। বাট আমরা এখন যে অবস্থায় আছি, আমাদের যদি এর থেকে আরও কঠিন বা কঠোর অবস্থায় যেতে হয়, এটা কারোর জন্য বোধগম্য হবে না বা কারোর জন্য জিনিসটা ভালো হবে না। তো সেই জন্য আগে বলতে চাই যে আপনারা নিজেরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদেরকে সহায়তা করুন, নিজেরা সচেতন হন। আপনি তো অনেক সুন্দরভাবে আপনার টিম কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমাদের সিলেট টুর্নামেন্ট চ্যানেলে অনেক ভিউয়ার্স, অনেক দর্শকবৃন্দ আপনার এই কার্যক্রম দেখে সবাই আপনাকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়েছে। এমনকি অনেকে রিকোয়েস্ট করেছে যে আপনার কার্যক্রমটা আবার জন্য আমাদের সিলেট টুর্নামেন্ট চ্যানেলের মাধ্যমে আমরা আবার লাইভে সম্প্রচার করি। আমাদের যারা ভিউয়ার্স বর্তমানে অনেকে জয়েন্ট আছে, প্রায় 2000-এর উপরে ভিউয়ার্স আপনাকে দেখতেছে স্যার। আরও যারা সিলেটবাসীর উদ্দেশ্যে এমনকি ভিউয়ার্সের উদ্দেশ্যে আপনার সচেতনামূলক একটি আপনার কোনো বক্তব্য থাকলে দিতে পারেন, অনেকে অথবা আপনার বক্তব্যের মাধ্যমে উপকৃত হবে। আর আপনাদের আগামী দিনের কার্যক্রমগুলো আমাদের সাথে শেয়ার করবেন স্যার। আমাদের সিলেট টুর্নামেন্ট চ্যানেল আপনাদের কার্যক্রম ইনশাআল্লাহ উপস্থিত থেকে লাইভ সরাসরি সম্প্রচার করবে স্যার। সিলেটের যে চ্যানেল আপনার সিলেট টু লন্ডন, সবাইকে বলতে চাই যে এটা আমি সেনাবাহিনীর সদস্য বলে আমি যেমন করছি, এটা যে কোনো দায়িত্বশীল নাগরিক এটা উনিও করবেন। আমার জায়গায় যদি আজকে অন্য একজন ডক্টর হন,